কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, তিনি আমাদেরকে আমাদের জন্য উত্তম রিজকের ব্যবস্থা করেছেন, হালাল রিজকের ব্যবস্থা করেছেন, তিনি আমাদেরকে মৃত্যুদান করবেন, তিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন। সেই আল্লাহরই প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিনের ন্যায় আজকেও আমাদেরকে একটি দ্বীনি তালিমি মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন। যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম বিভিন্ন দিক বিদিক ছুটাছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে, সেই আদর্শ নবী, আদর্শ রাসূল, আদর্শ ইমাম, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের আলোচনা চলছিল কিসের উপরে? তিনটি মৌলিক বিষয়, মৌলিক নীতিমালার উপরে আমাদের আলোচনা চলছিল। তিনটি মৌলিক নীতিমালা। তিনটি মৌলিক নীতিমালার মধ্যে হচ্ছে দ্বিতীয় মৌলিক নীতিমালা হচ্ছে দিন। তোমার দিন কি ছিল? এ প্রশ্ন কে করবেন? মালাইকা করবেন। কোথায়? কবরে। একজন মানুষকে কবরের নিচে দাফন করে দেওয়ার সাথে সাথেই দুইজন মালাইকা এসে জিজ্ঞেস করবেন, তোমার দিন কি ছিল? তিনটি অক্ষরের একটি শব্দ, কাল, ইয়া, নুন। যখন দিনটা জের দিয়ে হয়, কালের নিচে যখন জের থাকে তখন এর অর্থ হয় একরকম, আবার যখন উপরে জবর হয় তখন অর্থ হয় আর এক রকম, দিনুন দাইনুন, তাই না? আল্লাহর পক্ষ থেকে মনোনীত যে দিন আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন তার নাম কি? ইসলাম। তার নাম হচ্ছে ইসলাম। দিন ইসলাম হচ্ছে একটি মাত্র খাঁটি শাশ্বত দিন যা আল্লাহ আমাদের জন্য নির্বাচন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মাইদা আয়াত নম্বর 3, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য জীবন বিধান হিসাবে মনোনীত করলাম। ইসলাম হলো তাওহীদের সাথে আল্লাহর জন্য আত্মসমর্পণ করা এবং আনুগত্যের মাধ্যমে আল্লাহর বশ্যতা স্বীকার করা, সকল প্রকার শিরক এবং মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা। এটা হচ্ছে ইসলাম, যা আল্লাহর পক্ষ থেকে মনোনীত এবং পছন্দনীয়। এর একটি ইসলাম ব্যতীত অন্য কোন দিনকে কবুল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনকে গ্রহণ করবেন না। আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন হচ্ছে কি? ইসলাম। আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিনের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আপনি ইসলাম চেনেন? হ্যাঁ চিনি। কি? ইসলাম হচ্ছে একটা স্টোরের নাম, ইসলাম স্টোর। আপনি ইসলাম চিনেন? হ্যাঁ চিনি। কে? আমার এলাকায় এক গাঁজা ব্যবসায়ী আছে, ওর নাম হচ্ছে ইসলাম, তাই না? এ হচ্ছে ইসলাম। মানুষের নাম যখন ইসলাম, আবার ইসলাম শুধু না, দিন ইসলাম। দিন ইসলাম হচ্ছে
মানুষের নাম, এই যদি হয় অবস্থা, তাহলে তাদের মধ্যে ইসলামের কোনো কিছুই খুঁজে পাওয়াটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। ইসলাম পূর্ববর্তী সকল দিনের মধ্যে যত রকম কল্যাণ ছিল, সকল প্রকার কল্যাণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। পূর্ববর্তী যতগুলো দিন ছিল, যত নবী রাসূলদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো দিনকে পাঠিয়েছিলেন, যেগুলোকে মানুষের জন্য শরীয়ত করা হয়েছিল, ওই সমস্ত দিন বা ওই সমস্ত শরীয়তের মধ্যে যতগুলো কল্যাণমূলক কাজ ছিল, প্রত্যেকটা কল্যাণজনক কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। এই দিনের বিশেষ বৈশিষ্ট্য হলো, এই দিন যে দিন আমরা পালন করছি, এদিন স্থান, কাল, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের জন্য উপযুক্ত এবং প্রযোজ্য। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা আয়াত নাম্বার 48 আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব ওয়া মুহাইমিনান আলাইহি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ বলেন, তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি সত্য সহকারে, যা পূর্ববর্তী কিতাব সমূহের সত্যতার প্রমাণ করে এবং উহার সংরক্ষক। ইসলামকে আঁকড়ে ধরা যে কোনো যুগ ও স্থানে বসবাসকারীদের জন্য কল্যাণবাহী এবং উপযুক্ত একটি বিষয়। এর অর্থ এটা নয় যে ইসলাম স্থান, কাল, পাত্র ভেদে প্রত্যেক জাতির অনুগামী হয়ে চলবে। এটা ইসলামের অর্থ নয় যে ইসলাম স্থান, কাল, জাতি, পাত্র ভেদে মানুষের অনুগামী হয়ে চলবে, কালের অনুগামী হয়ে চলবে, অথবা জাতির অনুগামী হয়ে চলবে। বিষয়টা এমন নয়। মানুষকে ইসলামের অনুগামী হয়ে চলতে হবে। এমন পর কই হ্যাঁ আজকে তারপর না বলে চলে গেছে। এটা এই অর্থ নয় যে ইসলাম মানুষের অনুগত হয়ে চলবে, ইসলাম মানুষের অনুগামী হয়ে চলবে, বিষয়টা এমন নয়। বরং মানুষকে ইসলামের অনুগামী হয়ে চলতে হবে। আজ কালের চক্রে, কালের চাকা এত বেশি করে ঘুরছে যে মানুষ ইসলামের অনুগামী নয়, বরং ইসলামকে মানুষের অনুগামী করে দেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যা কিছু লোকেরা ধারণা করে থাকে এবং ইসলাম বিভিন্ন ধরনের হুকুম আহকামের পরিবর্তন ঘটাতে চেষ্টা করে, মানুষের ধারণা, এই ধারণা অনুযায়ী মানুষ ইসলামের বিভিন্ন হুকুম আহকাম এইসব কিছুর পরিবর্তন ঘটাতে চেষ্টা করছে। ইসলাম এমন একটা দিন যে বা যারা একে আঁকড়ে ধরবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সার্বিক জিম্মাদারি নেবেন, সার্বিক দায়িত্বকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন, তাকে তিনি সাহায্য করবেন এবং সবার উপরে তাকে বিজয় করবেন। যে বা যারা ইসলামকে ধারণ করবে, তিনি বা সে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার জিম্মাদারি নেবেন, তাকে বিজয়ী করবেন, তাকে সবার উপরে বিজয় দান করবেন, তাকে সাহায্য করবেন। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফফাত আয়াত নাম্বার 9 তিনি বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ, যিনি রাসূলকে পাঠিয়েছেন বিশুদ্ধ হেদায়েত এবং দ্বীন সহকারে, বিশুদ্ধ হেদায়েত এবং স্পষ্ট সত্য দ্বীন সহকারে। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে করে তিনি তাকে বিজয় করেন সকল দ্বীনের উপরে।
ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও হুজুররা তাতে অপছন্দ করে, হুজুররা যদিও তার মধ্যে কোন ধরনের অপছন্দমূলক কথাবার্তা বলে, মুশরিকরা যদিও তাকে অপছন্দ করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় করবেন, বিজয় দান করবেন সকল দ্বীনের উপরে, সকল মাযহাবের উপরে, তরিকার উপরে, ইজমের উপরে, সব কিছুর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে বিজয় করবেন, দ্বীনকে বিজয় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর আয়াত নাম্বার 55 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা, আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে হতে যারা বিশুদ্ধ ঈমান আনবে এবং বিশুদ্ধ আমল করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি তাদেরকে জমিনের খেলাফত দান করব। তাদেরকে জমিনের খেলাফত দান করবেন যারা বিশুদ্ধ ঈমান আনবে এবং বিশুদ্ধ আমল করবে। আপনি খেলাফত প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, আজীবন ইসলাম ছাড়া অন্য কিছু মানছেন, মনে রেখেন আপনি দুঃস্বপ্ন দেখছেন। আপনি দুঃস্বপ্ন দেখছেন। আপনার মধ্যে বিশুদ্ধ আমল নেই, আপনার মধ্যে বিশুদ্ধ ঈমান নেই। খেলাফতের জন্য রাস্তায় রাস্তায় মিছিল করছেন, খেলাফতের জন্য ভিক্ষা চাচ্ছেন বা কিছু করছেন। আপনি দুঃস্বপ্ন দেখছেন, আপনার মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবেন না। আপনার মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা হতে পারে, সেটা হবে শয়তানের খেলাফত, সেটা হবে অন্যের খেলাফত, মানুষের তৈরি করা খেলাফত। আল্লাহর পক্ষ থেকে মনোনীত খেলাফত আপনি পাবেন না। আল্লাহর পক্ষ থেকে মনোনীত খেলাফত পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত করেছেন কয়টাকে? দুইটাকে। কি কি? বিশুদ্ধ ঈমান। বিশুদ্ধ ঈমান। ভাও ঈমান বললে আপনার ঈমানের আলোচনা আসবে। হুজুরের ঈমান আলাদা, মুনাফিকের ঈমান আলাদা, শয়তানের ঈমান আলাদা, প্রত্যেকটার ঈমান আছে। ও আল্লাহ, শয়তানের ঈমান বর্তমান মানুষের ঈমানের চাইতে অনেক বেশি ভালো, অনেক ভালো। বর্তমানে এই হুজুর মুসলিম, এই প্রচলিত মুসলিমের ঈমানের চাইতে শয়তানের ঈমান অনেক 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 বেশি পরিশুদ্ধ। কোরআন তার বর্ণনা করছে। শয়তান আল্লাহ থেকে অনুমতি নিয়ে সে তার কর্মসূচি পালন করছে। আল্লাহর অনুমতির বাইরে শয়তান কোন কর্মসূচিতে যায়নি। যতগুলো কর্মসূচি চলছে শয়তানের, প্রত্যেকটা কর্মসূচির জন্য ও আল্লাহর কাছে মৌলিকভাবে দাবি করে পারমিশন নিয়ে তারপরে করছে। আমি আপনি যতগুলো করছি এর অনুমতি কে দিল? আল্লাহ দেয়নি। কে দিয়েছে? ইবলিস দিয়েছে। ইবলিস ওপেন চেক দিয়ে দিয়েছে। এই ওপেন চেকের উপর আমার আপনার দেশের মৌলবীদের শয়তান চলেই যাচ্ছে। শয়তানের একটা ঈমান আছে। শয়তান যখন আল্লাহর রহমতকে দেখে শয়তান পালিয়ে চলে যাচ্ছে। শয়তান যখন আল্লাহর গজবকে দেখে সে তখন ওই এলাকা ছেড়ে পালিয়ে চলে যায়। আর মৌলবী যখন গজব দেখে, রহমত দেখে, তখন আর সে ওখানে। এ হচ্ছে খিলাফতের জন্য শর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিশুদ্ধ ঈমান এবং বিশুদ্ধ আমলের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পৃথিবীতে খেলাফত দান করবেন। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, খেলাফত দান করবেন। এই খেলাফত কেমন খেলাফত? কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তীদেরকে খেলাফত দান করেছিলেন। কেমন খেলাফত? বাদশাহ আকবরের খেলাফত, সম্রাট জাহাঙ্গীরের মতো খেলাফত, জিনা অথবা উমাইয়ার শাসকদের মতো খেলাফত, জিনা আরবদের মতো খেলাফত, জিনা পূর্ববর্তীদেরকে যেমন খেলাফত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। আমাদের পূর্ববর্তীরা হচ্ছে খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিনকে আল্লাহ তাআলা যেমন খেলাফত দান করেছিলেন, এই জাতি যদি আবার বিশুদ্ধ আমল, বিশুদ্ধ ঈমানের পথে চলে আসে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে খোলাফায়ে রাশিদিনদের মতো খেলাফত দান করবেন। আর খোলাফায়ে রাশিদিনদেরকে আল্লাহ তাআলা খেলাফত দান করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতের মতো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা খেলাফত দান করেছিলেন পূর্ববর্তী নবী রাসূলদের খেলাফতের মতো। পূর্ববর্তী নবী রাসূলদের খেলাফতের মতো। যারাই বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের পথে অগ্রসর হবে,
আল্লাহ তাআলা তাদেরকে অতীতের নবী রাসূলদেরকে এবং তার সাথী সঙ্গীদেরকে যেমন খেলাফত দান করেছিলেন ঠিক তেমনই খেলাফত দান করবেন আজকের এই জাতিকে। শর্ত কয়টা? দুইটা। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী করবেন। এই দুর্বল মুসলিম আর তখন দুর্বল মুসলিম থাকবে না। আজকে পদলেহন করে পাচ্ছে, পা চেটে পাচ্ছে, মানুষের সাহায্যের উপর নির্ভর করে পাচ্ছে, এরকম হচ্ছে সেই রকম হচ্ছে। কত দুর্বলতা সারা পৃথিবীতে মুসলিমদেরকে নিধন করছে। আর বিশুদ্ধ ঈমান আমলের কোনো দাওয়াত নেই। দাওয়াত চলছে মুসলিমদের প্রমুখ এলাকায় নির্যাতন করা হচ্ছে, জিহাদ করতে হবে, বুলেট কিনো, এই করো সেই করো, হ্যান করো ত্যান করো, বুলেটের জন্য টাকা কি করবো আমার কাছে জমা দাও, এই টাকা দিয়ে আমি কি করবো, আমি এই টাকা দিয়ে ভ্রমণে চলে যাবো, এই টাকা দিয়ে আমি সফরে চলে যাবো। লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষকে ধোঁকা, একদম ধোঁকা। সারা পৃথিবীতে আজকে মুসলিমদের নির্যাতন চলছে। এই নির্যাতন বন্ধের একমাত্র উপায় হচ্ছে বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের পথে মানুষকে আহ্বান করা। যদি এই নির্যাতন বন্ধ করতে হয়, সময়ের প্রয়োজন হতে পারে, কিন্তু এই নির্যাতন বন্ধ হয়ে যাবে। নির্যাতন করার জন্য চোখ তুলে তাকাবার মতো তাদের সব সাহস হবে না। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছেন তাদেরকে আমি শক্তিশালী করবো, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম, তাদেরকে আমি শক্তিশালী করব দীনাহুম, তাদের এই দ্বীনের মাধ্যমে। আল্লাযী তাবালাহুম, আল্লাহ তাআলা যে দ্বীনের উপরে সন্তুষ্ট হয়েছেন, যে দ্বীনকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঈমান আমলের উপরে চলার কারণে। আল্লাহ বলছেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম, এবং তাদেরকে আমি পরিবর্তন করে দিব মিন বাদি খাউফিহিম আমনা, তাদের এই আজকের যে ভীতিকর সময়গুলো কাটছে, এই ভীতিকর সময়টিকে আমি পরিবর্তন করে নিরাপত্তার সময়টা আমি তাদেরকে দান করব। নিরাপত্তার সময়কে আমি তাদেরকে দান করব। সারা পৃথিবীতে নিরাপত্তার সাথে চলবে। কেউ তাদের দিকে চোখ তুলে তাকাবার মতো সাহস পাবে না, চোখ তুলে তাকাবার মতো সাহস পাবে না। নির্যাতন করা তো অনেক দূরের কথা, নির্যাতন করা তো দূরের কথা। খোলাফায়ে রাশিদীনের সময় মুসলিমদেরকে নির্যাতন অনেক দূরের বিষয় ছিল। যদি খালি কেউ শুনতেন অমুক এলাকায় মুসলিমকে নির্যাতন করা হচ্ছে, তাহলে সর্বাগ্রে মুসলিম শাসক এগিয়ে যেতেন, খোলাফায়ে রাশিদীনরা এগিয়ে যেতেন। কারো সাহস হয়নি মুসলিমদেরকে নির্যাতন করে। খালি ওমরের মতো বীর, খালিদের মতো বীর, এই বীর সেই বীর, বীর স্বপ্ন দেখে, তাদের মতো ঈমান স্বপ্ন দেখে না, তাদের মতো ঈমান স্বপ্ন দেখে না। আল্লাহ বলছেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তাদেরকে আমি পরিবর্তন করব। আজকের এই নিরাপত্তাহীনতার দিনকে আমি নিরাপত্তার দিনে পরিবর্তন করে দিব। শর্ত দিচ্ছেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। প্রথমে বলছেন ঈমান আমলের কথা, শেষে আল্লাহ তাআলা বলছেন যে তারা শুধুমাত্র আমারই ইবাদত করবে, আমার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। ওকে খেলাফত দিব, দেওয়ার পরেও যেন অংশীদার সাব্যস্ত না করে, আমার সাথে যেন অন্য কারো আইন কানুন বিধানকে সংযুক্ত না করে। ওকে আমি আজকে নিরাপত্তা দিব। নিরাপত্তায় বসে বলবে খাজার দরবারে, খাজার দয়ায় আজকে আমি এত কিছু পেয়েছি, এই পেয়েছি সেই পেয়েছি কিনা। ও মানুষের উপরে নির্ভরশীল হবে না। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিক ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে আমাদের জন্য নির্ধারণ করেছেন, মনোনীত করেছেন। ইসলাম একটি বিশ্বাসের নাম, ইসলাম একটি শরীয়ত বা জীবন ব্যবস্থার নাম, এবং ইসলাম একটি আকীদা ও সংবিধান তথা সকল ক্ষেত্রে পরিপূর্ণতায় পরিপূর্ণ এক মহান আদর্শের নাম। এক সুমহান আদর্শের নাম হচ্ছে ইসলাম। ইসলাম একটি বিশ্বাসের নাম, পরিশুদ্ধ একটি বিশ্বাসের নাম, যে বিশ্বাস অবতীর্ণ হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, যে বিশ্বাস পৃথিবীতে প্রবর্তন করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম একটি পরিপূর্ণ শরীয়ত বা জীবন ব্যবস্থার নাম, যেখানে নতুন কোন জীবন ব্যবস্থা এসে অকার্যকর হয়ে যায়, নতুন কোন জীবন ব্যবস্থা এসে যেখানে চলতে পারে না। পরিপূর্ণ একটি শরীয়ত, পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, যার মধ্যে কোনো কিছুর প্রবেশ ঘটানো যাবে না এবং যার থেকে কোনো কিছুকে কমতি করা যাবে না। ইসলাম হচ্ছে একটি আকীদা, একটি সংবিধান এবং সকল ক্ষেত্রে পরিপূর্ণতায় পরিপূর্ণ
এক সুমহান আদর্শের নাম, যা অবতীর্ণ করা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে। এই ইসলাম আল্লাহ তাওহীদের নির্দেশ দেয়, এই ইসলাম আল্লাহ তাওহীদের নির্দেশ দেয় এবং সকল প্রকার শিরকের মতো জঘন্য পাপ থেকে নিষেধ করে। ইসলামের অনেকগুলো মৌলিক বৈশিষ্ট্য নিয়ে এখন কথা বলবো। যে ইসলাম মানুষকে আল্লাহ তাওহীদের নির্দেশ দেয় এবং সকল প্রকার শিরকের মতো জঘন্য পাপ থেকে ইসলাম নিষেধ করে। এই ইসলাম সততা এবং সত্যবাদিতার নির্দেশ দেয় এবং সকল প্রকার মিথ্যা থেকে ইসলাম নিষেধ করে দেয়। এই ইসলাম আদল বা ন্যায় পরায়ণতার আদেশ করে। সকল প্রকার জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার থেকে ইসলাম বাধা প্রদান করে। এই ইসলাম আমানতদারির প্রতি নির্দেশ দেয় এবং খেয়ানত বা বিশ্বাসঘাতকতা করতে নিষেধ করে দেয়। এই ইসলাম অঙ্গীকার পূরণ করার আদেশ করে। সকল প্রকার ঠকবাজি, ধোঁকাবাজি করতে ইসলাম নিষেধ করে। এই ইসলাম পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে আদেশ করে, ভালো আচরণের আদেশ করে এবং তাদের সাথে অবাধ্যতা থেকে সম্পূর্ণরূপে ইসলাম নিষেধ করে। এই ইসলাম নিকটাত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখার আদেশ করে এবং সম্পর্ক ছিন্ন করতে নিষেধ করে। এই ইসলাম প্রতিবেশীর সাথে সৎ আচরণের নির্দেশ দেয় এবং তার সাথে খারাপ আচরণ থেকে ইসলাম নিষেধ করে দেয়। সর্বোপরি ইসলাম যাবতীয় সম্মানীয় আচরণের নির্দেশ দেয় এবং যাবতীয় অসৎ আচরণ বা খারাপ থেকে নিষেধ করে। ভালো, উপকারী ও কল্যাণ বলতে যত কিছু বোঝানো যায় সব কিছুর আদেশ করে ইসলাম এবং খারাপ, অনৈতিক, অসৎ, অকল্যাণ বলতে যত কিছু বোঝায় সব কিছু থেকে নিষেধ করে হচ্ছে ইসলাম। সব কিছু থেকে নিষেধ এবং বাধা প্রদান করে হচ্ছে ইসলাম। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল আয়াত নাম্বার 90 তিনি বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পরিপূর্ণভাবে ঈমান আনবে এবং আল্লাহকে ভয় করে চলবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিনের সবগুলো বরকতের দরজাকে তিনি খুলে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি জনপদবাসীরা ঈমান আনে এবং বিশুদ্ধ আমল করে, আল্লাহ এবং তাকওয়া অর্জন করে, আল্লাহর ওয়াদা হচ্ছে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের বরকতের সবগুলো দরজাকে তিনি খুলে দিবেন। আল্লাহ বলছেন, ওয়ালাকিন কাযযাবু, তারা মিথ্যা প্রতিপন্ন করলো, বরং তারা মিথ্যা প্রতিপন্ন করবে। সম্মানিত উপস্থিতি, এই ইসলাম এবং ইসলামী আকীদার একটি বুনিয়াদ রয়েছে। ইসলাম এবং ইসলামী আকীদার একটি বুনিয়াদ রয়েছে, একটি ভিত্তি রয়েছে, যার নাম হচ্ছে কি? ঈমান। ইসলামের একটি বুনিয়াদি আকীদা রয়েছে, যে আকীদার নাম হচ্ছে ঈমান, যে আকীদার নাম হচ্ছে ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে দ্বীনকে মনোনয়ন করেছেন সে দ্বীনের নাম কি? ইসলাম। সে দ্বীনের নাম হচ্ছে ইসলাম, যা আমাদের জন্য মনোনীত, যে দ্বীনের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়েছেন। দাল ইয়া নুন দ্বীন, এই দ্বীন শব্দটি কুরআনুল কারীমে এবং বিশুদ্ধ হাদিসে 6টি অর্থে এসেছে। 6টি অর্থে এসেছে দ্বীন। দ্বীন শব্দের অর্থ এসেছে কোরআনে এবং হাদিসে 6টি। 1 নম্বর, সূরাতুশ শূরার এই আয়াত, শারা লাকুম মিনাদ দ্বীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা নাকিমুদ দ্বীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। এই সূরা শূরার এই আয়াত নম্বর কত? 18 না কত? 13। তুমি কিভাবে জানলা? আমিন বুঝছিলা কবে? হুজুরের কাছে থাকা অবস্থায়। হ্যাঁ,
আপনি নোট করছেন না হুজুর? হ্যাঁ, রেকর্ডিং করতেছেন? ঠিক আছে, ক্লাস শেষে এই নোটের উপরে আপনাদের পরীক্ষা হবে, কে কতটুকু নোট করছেন তার উপরে আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে। যারা এই কোর্স করবে তাদের আমরা সার্টিফিকেটের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। সার্টিফিকেট পাবেন আপনারা। এই সার্টিফিকেট হুজুরা দেখলে তার বাবা আরবি সার্টিফিকেট কলেজের গোলাপাইন পায়, কেমন বিষয়। এই সার্টিফিকেটের মধ্যে লেখা থাকবে সবগুলো সাবজেক্টে শতভাগ ফেল, সবগুলো সাবজেক্টে শতভাগ ফেল আরবিতে লেখা থাকবে। লোকজন বুঝবে না যে আপনি ফেল করছেন। যেমন ও মনে করবে আরবি সার্টিফিকেট পাওয়া বিশাল ব্যাপার। নোট করবেন না, সার্টিফিকেট পাবেন না। প্রত্যেকের নোটের উপরে লেখালেখির উপরে সার্টিফিকেট থাকবে। এখন বসেন, এখন আর উঠা লাগবে না, বসেন। আপনি পাঁচ জীবনে মোবাইল আসতেছে না, মোবাইল বাজে না কেন? কাটেন, ছাড়ি দিচ্ছেন। মোবাইলটা জোগাড় করতে চান, জোগাড় মোবাইলটা নাও। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীন শব্দটিকে একটি শরীয়ত হিসাবে উল্লেখ করেছেন। দ্বীন শব্দের অর্থ কি? শরিয়াত। দ্বীন শব্দের অর্থ কি? শরিয়াত। দ্বীন শব্দের অর্থ কি? শরিয়াত। ইউসুফ, দ্বীনের অর্থ কি? শরিয়াত। দলিল হচ্ছে সূরার এই আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে শরীয়তের কথা বলছেন, দ্বীন অর্থ, এই শরীয়ত হচ্ছে প্রত্যেক রাসূলের কাছে, প্রত্যেক নবীর কাছে যে শরীয়ত এসেছিল সেই শরীয়তকে আল্লাহ তাআলা দ্বীন হিসাবে আখ্যায়িত করেছেন। এই শরীয়তের মধ্যে পূর্বের এবং পরের অতীতের যত নবী রাসূলরা এসেছিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেকের শরীয়তের মধ্যে কোনো পার্থক্য ছিল না। প্রত্যেকের শরীয়তের বিষয়বস্তু ছিল একটা, সেটা হচ্ছে কি? দ্বীন। এই দ্বীন, প্রত্যেকের দ্বীন, প্রত্যেকের শরীয়ত একটা। এর বিষয়বস্তু হচ্ছে তাওহীদ। এই বিষয়বস্তু কি? তাওহীদ। প্রত্যেকের শরীয়ত, প্রত্যেক নবী রাসূলের শরীয়ত যখন এক হবে তার অর্থ হবে কি? আল্লাহ তাওহীদ। প্রত্যেক নবী রাসূলের শরীয়ত যখন একটা অর্থে ব্যবহৃত হবে তখন তার অর্থ কি হবে? আল্লাহর তাওহীদ। কারণ প্রত্যেক নবী রাসূলের আমলগত পার্থক্য ছিল। আমরা সিয়াম পালন করছি ফরজ এক মাসে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এইভাবে সিয়াম ফরজ ছিল না। সিয়াম ছিল, ফরজ ছিল, কিন্তু এইভাবে ছিল না। আমরা কোরবানি করছি একটা অবস্থায়, কিন্তু অতীতের মানুষগুলোর কোরবানি ছিল ভিন্ন অবস্থায়। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা কোরবানি করলেন, তার অবস্থানটা ছিল ভিন্ন। আমলের পরিবর্তন ছিল, কিন্তু শরীয়তের মধ্যে কোনো পরিবর্তন ছিল না। প্রত্যেক নবী রাসূলের শরীয়ত হচ্ছে একটি, সেটি হচ্ছে কি? তাওহীদ। এই দ্বীন অর্থ হচ্ছে তাওহীদ, মনে থাকবে? দ্বীন অর্থ হচ্ছে তাওহীদ। দ্বীন শব্দের দ্বিতীয় অর্থ, দ্বীন শব্দের দ্বিতীয় অর্থ সূরা মাইদার এই আয়াত, ইন্নাদ দীনা, না, দ্বীন শব্দের অর্থ হচ্ছে ইসলাম। দ্বীন শব্দের অর্থ হচ্ছে ইসলাম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত দ্বীন হচ্ছে কি? ইসলাম। দ্বীন শব্দের আরেকটা অর্থ হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দ্বীন শব্দের প্রথম অর্থ হচ্ছে শরিয়াত, যা তাওহীদের উপরে নির্ভরশীল, যা প্রত্যেক নবী রাসূলদের জন্য এক এবং অবিচ্ছিন্ন ছিল। দ্বীন শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে ইসলাম। দ্বীন শব্দের তৃতীয় অর্থ হচ্ছে বিভিন্ন দিন, বিভিন্ন ধর্ম। বিভিন্ন দিন এবং ধর্মকে কি বলে? দ্বীন বলে। বিভিন্ন দিন এবং ধর্মকে কি বলে? দ্বীন বলে। যেমন আমরা গতকালকে বলেছিলাম যে ইহুদিয়াত একটা দিন, নাসরানিয়াত একটা দিন, এবং বর্তমান সময়ে যতগুলো কৃষ্টি কালচার চলছে যার উপরে একটা একটা করে কিছু স্থাপিত হয়েছে তার নাম কি? দ্বীন। গতকালকে আমরা অনেকগুলো মাযহাবের নাম বলেছিলাম। প্রত্যেকটা মাযহাব হচ্ছে একটা একটা দিন। অনেকগুলো সংবিধান তৈরি হয়েছে, প্রত্যেকটা সংবিধানের অনুসারীরা একটা দ্বীনকে ফলো করছে। তারা যেটাকে ফলো করছে সেটাও কি? দ্বীন। আল্লাহ তাআলা বলছেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলামকে ছাড়া অন্য কোন দ্বীনকে গ্রহণ করবে, অন্য কোন দ্বীনকে যে ব্যক্তি চাইবে,
অন্য কোন দিনকে যে ব্যক্তি তার জীবনের জন্য গ্রহণ করে নিবে, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আয়াত নাম্বারগুলো আপনারা পরে উঠিয়ে নিয়েন। দিন শব্দের 4 নম্বর অর্থ যা কুরআনুল কারীমে এসেছে, মালিক ইয়াউমিদ্দিন, শেষ দিবসকে কি বলা হয়? দিন। শেষ দিবস, আখিরাত দিবস, আখিরাত দিবসকে কি বলা হয়? দিন বলা হয়। দিন। আখিরাত দিবসকে কি বলে? দিন বলে। আখিরাত দিবসকে দিন বলা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসে এসেছে, দিন অর্থ হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। দিন অর্থ হচ্ছে সালাতকে প্রতিষ্ঠা করা। দিন অর্থ হচ্ছে সালাতকে প্রতিষ্ঠা করা। কালকে বলছিলেন, পরশুদিন গেছিলেন, কালকে আসেননি। দিন শব্দের অর্থ হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, সালাত হচ্ছে দ্বীনের খুঁটি। সালাত হচ্ছে দ্বীনের খুঁটি, পিলার, শক্ত মজবুত পিলার, শক্ত মজবুত খুঁটি হচ্ছে দ্বীন। যার মধ্যে সালাত রয়েছে সে দ্বীনকে ধারণ করে আছে। যার মধ্যে সালাত নেই, যে ব্যক্তি সালাতকে পরিত্যাগ করে তার মধ্যে দ্বীন নেই, সে আল্লাহর দ্বীন থেকে বের হয়ে চলে যায়। যদিও হুজুর বলছে বেনামাজি কাফের হবে না, বেনামাজি মুসলিমই থাকবে, রাসূলের হাদিস প্রমাণ করছে বেনামাজি কাফের হয়ে যাবে, বেনামাজি দ্বীন থেকে বের হয়ে যাবে। যে ব্যক্তি সালাত পড়বে না, সালাত প্রতিষ্ঠা করবে না, তার মধ্যে দ্বীন থাকবে না। সালাত ইমাদুদ্দিন। মনে রেখো, বাড়িতে যাচ্ছ, রাতের আধারে ঘুমিয়ে থাকো, সকালবেলায় ঘুরো ফিরো, টুপি মাথায় দিয়ে ঘর থেকে বেরোচ্ছ, মানুষ জানে বড় হুজুর এসেছে, তুমি যে সালাত পড়ো না, তুমি যে কাফের হয়ে যাচ্ছ, তুমি যে কাফের হয়ে যাচ্ছ। তুমি মরে গেলে যে আমি তোমার জানাজায় উপস্থিত হতে পারবো না, তুমি মরে গেলে আমি যে সেখানে ফতোয়া প্রদান করে দিব যে কে মুসলিমদের কবরস্থানে যেন সমাহিত করা না হয়, তুমি মরে গেলে আমি যে বলবো একে দাফন কাফন যেন করা না হয়, চাতা মাটি যেন দেওয়া হয়, এটা যে ইসলামের বিধান, অবস্থাটা কি দাঁড়াবে? এদেশের মানুষ ইসলাম জানে না, এই জন্য সালাত পরিত্যাগকারীকে, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করে। এদেশের মানুষ ইসলাম জানে না, দ্বীন জানে না, এজন্য সালাত পরিত্যাগকারীকে জানাজা দেয়। এদেশের মানুষ ইসলাম জানে না, এই জন্য সালাত পরিত্যাগকারীকে ইসলামের সার্বিক সকল আনুষ্ঠানিকতার সাথে তাকে দাফন কাফন করায়। এদেশের মানুষ ইসলাম জানে না, এই জন্য স্বামী বেনামাজি, স্বামী গায়রে সালাতি আর স্ত্রী সালাতি দুইজন একসাথে আজীবন কাটায়। অথচ রাসূল যে বলেছেন যে ব্যক্তি সালাতকে পরিত্যাগ করে সে ব্যক্তি মুশরিকদের জামাতের সাথে চলে। অবস্থাটা কি? অবস্থাটা কি? এদেশের মসজিদ গুলো পরিচালিত হয় এই সমস্ত মুশরিক গুলো দিয়ে, যারা সালাত পড়ে না, সালাত আদায় করে না, সালাত প্রতিষ্ঠা করে না। ওরাই মসজিদের কর্তা ধর্তা, ওরাই মসজিদ গুলোকে প্রতিষ্ঠা করে, ওরাই মসজিদ গুলোকে চালায়, ওরাই এটা করে, ওরাই সেটা করে। ওদেরই কার্যক্রম হচ্ছে মসজিদ পরিচালনা করা। অথচ মুশরিকদেরকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, যারা সালাত প্রতিষ্ঠা করে না তাদেরকে নিষেধ করে দিয়েছেন এরা যেন মসজিদের আশপাশেও না আসে, মসজিদের কার্যক্রমের আশপাশে যেন এরা না আসে। দ্বীনের 6 নম্বর অর্থ, দ্বীনের 6 নম্বর অর্থ উপদেশ প্রদান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনুন নাসীহা, দ্বীন হচ্ছে উপদেশ। দ্বীনটা হচ্ছে কি? উপদেশ। দ্বীন হচ্ছে উপদেশ, দ্বীনটা হচ্ছে নসিহাত, দ্বীন হচ্ছে উপদেশ। কয়টা অর্থ বললাম আমরা? এই 6টি অর্থ পাওয়া যায়, আরো 2-4টা অর্থ থাকতে পারে শাখা প্রশাখার। মৌলিক ভাবে এই 6টি অর্থ। দ্বীন হচ্ছে একটি শরিয়ত, যে শরিয়ত পূর্ববর্তী সকল নবীর শরিয়তের সাথে একাকার হয়ে থাকে, এক হয়ে মিলে থাকে। সেটা আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে পৃথিবীর সর্বশেষ মানুষের উপরে এই শরীয়তকে আল্লাহ তাআলা প্রযোজ্য করেছেন। সেটা হচ্ছে কি? আল্লাহর তাওহীদ। সেটা হচ্ছে আল্লাহর তাওহীদ। যে ব্যক্তি বলবে আমি দ্বীন মানি কিন্তু আল্লাহর তাওহীদ বুঝি না, সে ব্যক্তি আসলে আল্লাহর দ্বীন মানে না। তাওহীদ কি? তাওহীদ হচ্ছে আমার এলাকার কবর পূজারী একজন আছে, তার নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বীন হচ্ছে একটা শরীয়ত যা পূর্ববর্তী সকল শরীয়তকে একাকার করেছে, একসাথে মিলিয়ে দিয়েছে। সেটা হচ্ছে তাওহীদ ভিত্তিক একটি জীবন ব্যবস্থা। দ্বীন অর্থ হচ্ছে ইসলাম।
দিন অর্থ হচ্ছে ইসলাম ছাড়া অন্যান্য যত ধর্ম আছে। দিন অর্থ হচ্ছে কিয়ামত দিবস, যার মালিক হচ্ছেন কে? এককভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দিন অর্থ হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। দিন অর্থ হচ্ছে উপদেশ গ্রহণ করা। আল্লাহ রাসূল বলছেন আদ-দীনুন নসিহা, দিন হচ্ছে নসিহত। রাসূলুল্লাহ সাহাবীরা বলছেন লিমান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য উপদেশ ইয়া রাসূলুল্লাহ? দিনটা কাকে উপদেশ প্রদান করবে? কাকে উপদেশ প্রদান করবে দিন? এই ধারাবাহিকতার অর্থ হচ্ছে দিন। যে ব্যক্তি আল্লাহর শরীয়তকে মেনে নিবে সে উপদেশ পাবে। যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আসা ইসলামকে মেনে নিবে সে হচ্ছে নসিহত পাবে, উপদেশ পাবে। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে মানবে সে ব্যক্তি নসিহত পাবে না। যে ব্যক্তি সালাত প্রতিষ্ঠা করবে সে ব্যক্তি নসিহত পাবে। যে ব্যক্তি সালাতকে প্রতিষ্ঠা করবে সে নসিহত পাবে। যে ব্যক্তি আল্লাহর মালিকানায় বিশ্বাস করবে যে কিয়ামতের দিন কোন হুজুরের মালিকানা থাকবে না, কোন তরিকার মালিকানা থাকবে না, সেখানে কোনো কাউস কুতুবের কোনো অধিকার থাকবে না, সেখানে আল্লাহ ছাড়া অন্য কেউ কাউকে কোনো অনুমতি দিতে পারবে না, সে ব্যক্তির জন্য দিনটা উপদেশ দেয়। ছাড়া অন্য কাউকে দিন উপদেশ দেয় না। একটা মুশরিক দিন থেকে নসিহত পায় না, যে ইসলাম মানে না সেই ইসলাম থেকে কোনো নসিহত পায় না, কখনোই সম্ভব নয়। আপনি মুশরিকের কাছে গিয়ে বলেন ইসলামে আল্লাহ এই 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 বলেছেন, ও বলবে আমার এই তরিকায় খারাপ কি আছে? তুমি জানো আমার ডেক থেকে কি কি বের হয়, আমার এই মটকা থেকে কি কি বের হয় তুমি জানো? আপনাকে আর একটা নসিহতও দিয়ে দিবে। আপনি যাবেন ইসলামের একটা নসিহত নিয়ে, ও আপনাকে ড্যাগের নসিহত শোনাবে। আপনি যাবেন হুজুরের কাছে যিনি মাযহাব ফলো করে, মাযহাবের দাওয়াত দেয়, তরিকার দাওয়াত দেয়, ওর কাছে যাবেন নসিহত করতে, ও আপনাকে ওই তরিকার এত ফজিলত দিয়ে দিবে যে ফজিলত উঠিয়ে আনা আপনার দ্বারা সম্ভব হবে না। কেন দিচ্ছে? আপনি কেন নিতে পারছেন না? তার কারণ হচ্ছে ও ইসলামকে নিতে পারেনি। ইসলামের উপদেশ ওর কাছে মজা লাগে না। ইসলামের উপদেশ ওর কাছে মজা লাগে না। এই জানো তুমি আশরাফ আলী থানভী কতগুলো কিতাবের লেখক? 1000 কিতাব লিখেছে। ওর বাপ ও জীবন 1000 কিতাব দেখেনি, 1000 কিতাব লিখে গেছে। 1000 কিতাব কই লিস্ট দেন? এত লিস্ট আমাদের কাছে নাই। ওইগুলো হচ্ছে ওই পারে লিস্ট হচ্ছে ওই পারে দাদাদের কাছে আছে, দাদা বাবুরা ওটা বেশি দিয়ে। আপনি ওকে নসিহত করতে যাচ্ছেন, ও আপনার নসিহত কবুল করবে না। কেন? ওর মধ্যে ইসলাম নেই, ওর মধ্যে আছে তরিকা, মন্ত্র, তন্ত্র, ইজম, ওর মধ্যে রয়েছে মাযহাব, ওর মধ্যে রয়েছে হুজুরি, বুজুর্গি। ও ওই সমস্ত দিনকে মানে। ওর মধ্যে রয়েছে মানব রচিত বিধিবিধান, ওর মধ্যে রয়েছে মানুষের তৈরি করা আইন কানুন, এটা ওইটা সেটা। ও আপনার নসিহত গ্রহণ করবে না। যতগুলো সংসদ অধিবেশন হচ্ছে, প্রত্যেকটা অধিবেশন শুরু হচ্ছে কোরআনুল কারীমের তিলাওয়াত দিয়ে। আর তারপরে কি পাস করছে? কোরআনকে সংস্কার করতে। সেখানে কোরআনের সংস্কারমূলক আলোচনা চলছে। সেখানে শুরু করলো কোরআন দিয়ে। কোরআন ওর জন্য কোন নসিহত বয়ে আনে নাই। কেন আনে নাই? ওই ইসলামকে বলো। মুশরিক এই দিন থেকে নসিহত পাবে না, মনে রেখো। হ্যাঁ, মুশরিক এই দিন থেকে কল্যাণ পাবে, দুনিয়ার অনেকগুলো কল্যাণ সে এখান থেকে পাবে, অনেক কিছুই পেয়ে যাবে দুনিয়াতে। কিন্তু ও এখান থেকে নসিহত নিবে না। ও নসিহত নিবে ঠাকুরের থেকে, ও নসিহত নিবে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে। মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছে দুর্গা একটা মন্ত্রণালয়ের মন্ত্রী, সরস্বতী আরেকটা মন্ত্রণালয়ের মন্ত্রী, তারপরে হচ্ছে গঙ্গার একটা মন্ত্রণালয়ের মন্ত্রী, এরপরে হচ্ছে কালী আর একটা মন্ত্রণালয়ের মন্ত্রী, লক্ষ্মী আর একটা মন্ত্রণালয়ের মন্ত্রী। প্রত্যেকটা আলাদা আলাদা মন্ত্রী না। একজন হচ্ছে খাদ্যমন্ত্রী, ওকে ওর পক্ষ থেকে বাপদাদারা খাদ্যমন্ত্রী বানিয়ে দিয়ে তার জীবন ও খাদ্যমন্ত্রী থাকবে। ও খাদ্য বন্টন করে, ওর রিজিক বন্টন করে। তার নাম কি? লক্ষ্মী। ও এটার দায় দায়িত্বে। এই দায় দায়িত্ব বাংলাদেশে কে পালন করছে? রিজিকের মন্ত্রণালয় কার হাতে? কোন হুজুরের হাতে? কে বলতে পারবে? আট্রসির বাবার হাতে। ওখানে যায় সে আর গরিব থাকে না, সব বড়লোক হয়ে যায়। আট্রসির বাবা হচ্ছে লক্ষ্মীর পক্ষ থেকে দায়িত্ব পাওয়া মন্ত্রী। ওকে রিজিকের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। গরিব মানুষ ওখানে যাবে, বড়লোক হয়ে ফিরে আসবে, বড়লোক হয়ে ফিরে চলে আসবে।
সরস্বতীকে দিয়ে দেওয়া হচ্ছে জ্ঞানের দায় দায়িত্ব দিয়ে। ও খালি জ্ঞান ছড়াবে, জ্ঞান ছড়াবে, জ্ঞান ছড়াবে। ওর খোদা ওকে জ্ঞানের দায় দায়িত্ব দিয়েছে, দায় দায়িত্ব দিয়ে ওর খোদা গায়েব হয়ে গেছে। ও এখন জ্ঞানের দায় দায়িত্ব নিয়ে ডুবডুবি বেড়া যাচ্ছে। এজন্যই নারী পুরুষ নির্বিশেষে সকলে মিলে সরস্বতীর পূজার সময় তার কাছে গিয়ে জ্ঞান ভিক্ষা করে। সেখান থেকে চলে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ে, ওরা এখন এখান থেকে জ্ঞান বন্টন করে বেড়াচ্ছে। তারা কি জ্ঞান বন্টন করছে? এমনকি ইসলামের জ্ঞানও তারা বন্টন করে বেড়াচ্ছে। তারা নতুন করে এই জ্ঞানের দায় দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে আর একটা মন্ত্রণালয়কে। ওখান থেকে জ্ঞানকে প্রকাশ করবে। প্রতিনিয়ত সেখান থেকে তারা জ্ঞান প্রকাশ করে যাচ্ছে। জ্ঞান প্রকাশ করতে করতে একটা পর্যায়ে ইসলামী জ্ঞানও দিয়েছে। ইসলাম ধর্ম শিক্ষা, যে ধর্মের অর্ধেক হচ্ছে হিন্দুদের থেকে আসা, অর্ধেক অন্যান্যদের থেকে আসা, এই সেই। তবে একটা সত্য কথা বলেছে, হুজুরদের মতো ওরা মিথ্যা কথা বলেনি। হুজুররা যে মিথ্যা কথা বলেছে, হুজুররা নিজেরা লেখে ইসলামের নামে চাপিয়ে দিচ্ছে, আর ওরা লেখালেখি করে নিচে লিখে দিচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে টেক্সট বুক, এটা ওইটা সেইটা। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বসত্ব সংরক্ষিত, এইকৃত ঐকৃত হেনকৃত জ্ঞানকৃত। আমাদের পক্ষ থেকে আরেকটা ইসলাম আমরা দিয়েছি, এটা ওরা বলে দিচ্ছে। কিন্তু হুজুররা এক্ষেত্রে মানুষকে বলছেও না, বলছে না এটাই ইন্নাল হিদায়াত আল কোরআন, এটা হচ্ছে কোরআনের মতো। লা ইলাহা ইল্লাল্লাহ। ওদের জন্য ইসলাম কোন নসিহত বয়ে আনবে না, কোন উপদেশ ওরা পাবে না। যারা ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কিছুর দিকে চলে যাবে, ওদের কাছে পাবে না। দরগার কাছে যেমন গিয়ে, দুর্গার কাছে যেমন গিয়ে পায় না, দুর্গার ওয়ালারা যেমন উপদেশ গ্রহণ করে না, দরগা ওয়ালারাও ঠিক একইভাবে উপদেশ গ্রহণ করে না। একটা হচ্ছে দীর্ঘকার আর দীর্ঘকার ছাড়া একটা শব্দ, দুর্গা আর দরগা একই কথা, একই বিষয়, একই কিছু প্রচার হয়। এরাও নসিহত কবুল করে না, ওরাও নসিহত কবুল করে না। এরাও ঈমান আনে না, ওরাও ঈমান আনে না। এরা আলাদা পথে পরিচালিত হয়, ওরাও আলাদা পথে পরিচালিত হয়। এরাও রিজিকের, শিক্ষা, নিরাপত্তার মন্ত্রণালয় সবকিছুর দায় দায়িত্ব নিজেরা নিয়ে নেয়, ওরাও নিজেরা নিয়ে নেয়। এদের মধ্যে ওদের মধ্যে তেমন কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না। দুর্গা দরগা পার্থক্যটা হচ্ছে শুধু একটা দীর্ঘকার আর দীর্ঘকার ছাড়া, দীর্ঘকার আর দীর্ঘকার ছাড়া, এছাড়া আর তেমন কোনো পার্থক্য নেই। এদের জন্য নসিহত নেই। যারা ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসাবে মেনে নিচ্ছে, তাদের জন্য কোনো নসিহত নেই। যারা আখিরাত দিবসে বিশ্বাস করে না, তাদের জন্য কোনো নসিহত নেই। আব্দুল কাদের জিলানীর ভক্তদের কাছে যাবেন, ও বলবে আমার তো সব পাপ মোচন হয়ে গিয়েছে। আমার হুজুরের মুরিদের ওই ঘোড়ার যে খাদেম ছিল, সেই খাদেমের বদলে আমাদের সবকিছু মাফ হয়ে গিয়েছে। কিয়ামতের দিন প্রত্যেকের আলাদা আলাদা সীমা থাকবে, খানকা থাকবে। রেলবি তরিকার আলাদা সীমা, ফুরফুরা তরিকার সীমা, ইমাম আবু হানিফার আলাদা সীমা, অমুক ইমামের আলাদা সীমা। প্রত্যেকটা সীমা আলাদা আলাদা হবে। প্রত্যেকটা লিডার সেখানে উপস্থিত হবে এবং লিডাররা সবাইকে নিয়ে নির্ভয়ে, নিঃসন্দেহে, সংকোচহীন ভাবে তারা চলা শুরু করবে। কোথায়? দাদার বাড়িতে, আগুনের দিকে। দাদার বাড়িতে, দাদারা যেদিকে ছিল সেই দিকে গিয়েছে, পূর্ববর্তী দাদারা সেদিকেই তারা চলে যাবে। এদের জন্য কোনো নসিহত নেই। যারা সালাত প্রতিষ্ঠা করে না, তাদের জন্য দিন কোনো নসিহত নয়। রাস্তার পাশে যেগুলো আজানের সময় বসে আছে, ওদের কাছে গিয়ে দিনের ব্যাপারে কথাবার্তা বলেন। ওরা আপনাকে নতুন আরেকটা দিন শিখাবে, ওরাই আপনাকে নতুন করে আরেকটা দিন শিখাবে। আমরা বলেছিলাম না, এই দেশে সেচবিহীন, সারবিহীন, কোন প্রচেষ্টাবিহীন দুইটা জিনিসের উৎপাদন সবচাইতে বেশি হয়, যার জন্য কোনো প্রতিষ্ঠান দরকার হয় না, কোনো প্রচেষ্টা লাগে না। সেটা কি কি? ডাক্তার আর হুজুর। ডাক্তার আর হুজুর, মুফতি সাহেব। হুজুর জনতন হুজুর নয়, মুফতি হুজুর। সবাই মুফতি, সবাই হচ্ছে ডাক্তার, সবাই ফতোয়া দেয়, সবাই ডাক্তারি করে। এই দুইটার কোনো ঘাটতি দেশে নেই। অবিরাম ভাবে ফসল উৎপাদন হয়ে চলছে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা গজব আমাদের জন্য। সাহাবীরা জিজ্ঞেস করছেন, লিমানিয়া রাসূল আল্লাহ, কার জন্য নসিহত? হযরত বলছেন, লিল্লাহ, আল্লাহর জন্য নসিহত। আল্লাহর জন্য নসিহত মানে আল্লাহকে আপনি উপদেশ দিবেন নাকি? হ্যাঁ, আল্লাহর জন্য মানে
আল্লাহর জন্য মানে লাম কি শুধু জন্মের অর্থ দেয় না থেকের অর্থ দেয়? হ্যাঁ, অনেকগুলো অর্থ দেয় না লাম? কয়টা অর্থ দেয়? লামের অর্থ কয়টা আসে? কয়টা? অনেকটা আমি বললাম এই জন্য বলতে পারবো। কয়টা আসে? 17-18টা অর্থ আসে লামের। লিল্লাহ মানে আল্লাহ থেকে আসে নসিহত, ওয়ালি রাসূলিহি রাসূলের জন্য নসিহত, ওয়ালি কিতাবিহি আল্লাহর কিতাবের জন্য নসিহত মানে কিতাব থেকে নসিহত নিবে, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন এবং মুসলিম উম্মার জন্য হচ্ছে নসিহত এই দিনটা। উম্মার জন্য হচ্ছে নসিহত দিন এবং আম সাধারণ জনগণের জন্য যারা কোনো মত পথের দিকে যায়নি, এমনি এমনি আছে, পথ খুঁজে খুঁজে বেড়াচ্ছে এবং পথ থেকে খুঁজে বেরিয়ে তারা পথের উপরে টিকে থাকতে চায়, এই ধরনের সাধারণ মানুষের জন্য দিনটা হচ্ছে নসিহত। খুব গুরুত্বপূর্ণ এই হাদিসটি। হাদিসটা অনেক বড়, একটা অংশ আমরা আলোচনা করলাম, পরবর্তী হাদিসটি আপনারা পড়ে নিয়েন। হাদিসটা হচ্ছে খুবই সুন্দর যে নসিহত কার জন্য, কার জন্য, কিভাবে কিভাবে কিভাবে। ওখানে আলোচনা করা হয়েছে খলিফাকে নসিহত করতে হবে, রাষ্ট্রপতিকে নসিহত করতে হবে। আল্লাহ তাআলা যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেন যে তুমি তার কাছে গিয়ে ফিরআউনের কাছে গিয়ে নম্র ভাষায় কথা বলো, তাকে উপদেশ দাও, হতে পারে সে উপদেশ কবুল করবে অথবা ভয় পেয়ে যাবে, আল্লাহকে ভয় করবে সে। বিশাল, খুব সুন্দর হাদিস, খুবই সুন্দর হাদিস, রেফারেন্স বুখারী মুসলিমের হাদিস। আল্লাহু আকবার। তো দিন কয়টা অর্থ নিয়ে আসছে? ছয়টা অর্থ। এই 6টা অর্থই হচ্ছে ইসলামের মধ্যে সীমাবদ্ধ, 6টা অর্থ ইসলামের ভিতরে রয়েছে। তাওহীদ দ্বীন ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন ছাড়া কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বিভিন্ন দিনকে আল্লাহ তাআলা গ্রহণ করেননি, আল্লাহ তাআলা মালিকানা অন্য কাউকে দেননি। বিশ্বাস হচ্ছে একজন মুসলিমের, মুসলিমরা সালাত প্রতিষ্ঠা করবে, সালাতকে পরিত্যাগ করবে না। আল্লাহু আকবার। ছোট্ট একটা যুক্তি দিয়ে সালাত পরিত্যাগকারীকে রাসূল কাফের বলেছেন। স্পষ্ট হাদিস রয়েছে, সালাত পরিত্যাগকারী হচ্ছে কাফের। যে ব্যক্তি সালাত পরিত্যাগ করেছে সে যদি আবার ইসলামের মধ্যে প্রবেশ করতে চায় তাকে নতুন করে শাহাদা দিয়ে, তাকে তওবা করে ইসলামে প্রবেশ করতে হবে শাহাদা দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ব্যক্তি সালাতকে বর্জন করে ছেড়ে দেয় তার হাসর হবে, তার হাসর হবে, হিসাব নিকাশ হবে, তার শেষ পরিণতি হবে কারুনের সাথে, ফিরআউনের সাথে, হামানের সাথে, এদের সাথে হবে তার হাসর, এদের সাথে হবে তার হাসর। আল্লাহ রাসূল বলেন যে স্পষ্ট কাফের। হুজুর এইরকম এই সালাত পরিত্যাগকারী কাফের, এই মর্মে প্রায় 22-23টা স্পষ্ট দলিল রয়েছে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে। হুজুর একটা অস্পষ্ট দলিল এর জন্য ফিট করে দিচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। বলবেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। ও সালাত পড়েনি, তাতে কি হচ্ছে? ও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ও তো জান্নাতে প্রবেশ করবে। এই শর্তের উপরে যদি হয় তাহলে এই দেশের কোনো মানুষ জাহান্নামে যাবে না, কোনো মানুষ জাহান্নামে যাবে না। পাকিস্তানিরা যখন আমাদের দেশে আসলো 1971 সালে, হিন্দুদেরকে ছেড়ে দিয়েছে, বলছে কালেমা পড়, কালেমা পড়। ও বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ছেড়ে দিয়েছে, যা চলে যা। যার বাড়িতে কোনো বুজুর্গি দেখতে পেয়েছে তাকে ছেড়ে দিয়েছে। তুমি ঘটনা জানো? তোমরা ঘটনা জানো বুজুর্গির ঘটনা? ও আল্লাহ, পাকিস্তানি সেনাবাহিনী মেজর ঢুকেছে এক বাড়িতে, হিন্দু বাড়িতে, ঢুকে দেখে যে একজন বুজুর্গের ছবি, বড় দাড়ি, পাবলি চুল, বিশাল জুব্বা পরে দাঁড়িয়ে আছে, বিশাল জুব্বা পরা, পাবলি চুল, এত বড় দাড়ি। বাড়িটা হচ্ছে হিন্দু, ওকে ইনফরমেশন দেওয়া হয়েছিল যেটা হিন্দু বাড়ি। ও ঢুকেছে, ও অন্যায় করেছে, সেনাবাহিনী অন্যায় করেছে, এভাবে বেছে বেছে হিন্দু বাড়িতে যাবে, ওদের অত্যাচার করবে। এটা ইসলাম বলেনি, ইসলাম বলেনি। 71-এর যুদ্ধ ইসলাম আর গায়ের ইসলামের যুদ্ধ ছিল না, ওটা ছিল একটা রাজনৈতিক যুদ্ধ, এটা ছিল রাজনৈতিক যুদ্ধ। এদেশে অমুসলিমরা ইসলামের বিরুদ্ধে তখন খেপে উঠে নাই, পাকিস্তানকে বলে নাই তোমরা তোমাদের ইসলাম নিয়ে চলে যাও, এই করো সেই করো। 1971-এ এই দেশে পাকিস্তানের সেনাবাহিনী এসে অনেক অমুসলিম নারী পুরুষদের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছে, যা ইসলাম কোনদিন সমর্থন করে না।
ইসলামের আদর্শ এটা নয়, ইসলামের আদর্শ এটা নয়, ইসলামের আদর্শ এটা নয়। নিরপরাধ কোনো মানুষ, সে যেই ধর্মেরই অনুসারী হোক না কেন, তাকে হত্যা করা যাবে না, তার উপরে জুলুম নির্যাতন চালানো যাবে না। যুদ্ধের কোনো আইন নেই ইসলামের, যে যুদ্ধের আইন নীতিমালা, এই যুদ্ধের আইন কানুন নীতিমালার পরিপন্থী এটা, একদম পরিপন্থী এটা। প্রচার করেছিল তারা। কিভাবে মানুষ ইসলামে প্রবেশ করবে, কিভাবে করবে, কিভাবে করবে ইসলামে প্রবেশ? লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, ওরা যখন আসলো, এসে একটা বাড়ির ইনফরমেশন পেয়েছে এটা হিন্দু বাড়ি। এরপরে ভিতরে ঢুকে দেখে যে বিশাল একজন অলি আল্লাহর ছবি দেখা যাচ্ছে। অলি আল্লাহ তো না, অলির ছবি দেখা যাচ্ছে। অলি, অলি আল্লাহ না, অলির ছবি দেখা যাচ্ছে। ভুল হয়ে গেছে, অলির ছবি দেখা যাচ্ছে। অলি আল্লাহ বলবেন না, অলি। কার অলি? শয়তানের অলি, হিন্দুদের অলি, অমুকের অলি। অলির ছবি দেখা যাচ্ছে। দেখছে এত বড় দাড়ি, এই সেই নিয়ে দাঁড়িয়ে আছে। বলছে, माशाअल्लाह ये कौन है? तेरा पिताजी है? हाँ ये मेरा पिताजी है। माशाअल्लाह तेरा पिताजी बड़ा बुजुर्ग था। हाँ हाँ बड़ा बुजुर्ग था हमारा पिताजी, हमारा पिताजी। এই বলার পরে সেনা বাহিনী ওই বাড়িটাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে। ছবিটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। রবীন্দ্রনাথ ঠাকুরের জুব্বা পরা ছবি দেখেছো তোমরা? জুব্বা পরে এত বড় দাড়ি, বাপি চুল নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। ও ঢুকে দেখেছে, শুনেছে হিন্দু বাড়ি গিয়ে মারবে, ডিজি ডিজি করে মেরে দিবে। ঢুকে দেখে যে বাবা বিশাল একজন অলি ওখানে দাঁড়িয়ে আছে। আয় হায়, এই ঘরে যদি হত্যাযজ্ঞ চালায় তাহলে আমার শেষ। এ তো গাউ, এ তো কুতু, এ তো আবদাল, আমার তেরোটা বাজিয়ে দিবে। ওই বেটা মুক্তি দেখে গেল, ওকে ছেড়ে দিয়ে চলে গেল। যাক চাকরি যাই ছিল, যাই ছিল চাকরি না। তো কোথেকে আসলে কথা? হ্যাঁ, কি কালেমা? সালাত পরিত্যাগকারী ব্যক্তি, কালেমা যে ব্যক্তি পাঠ করেছে এই বছর, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিমের হাদিস, হাদিস বিশুদ্ধ, কিন্তু হুজুর অর্থ দিচ্ছে অশুদ্ধ। হাদিস বিশুদ্ধ, কোনো সন্দেহ নেই। সহিহ মুসলিমের এই হাদিস, বুখারীতে এই হাদিস রয়েছে, হাদিস বিশুদ্ধ। এই হাদিসের সনদ শুদ্ধ, এই হাদিসের অর্থ শুদ্ধ, কিন্তু হুজুর অর্থ দিচ্ছে অশুদ্ধ, অর্থ অশুদ্ধ। আমি যতগুলো কথা বলছি, এই প্রত্যেকটা কথার অশুদ্ধ অর্থ তোমরা করতে পারবে না। যদি এটাকে অপারেশন করার চেষ্টা করো, যে ভাইয়ের কথাকে অপারেশন করে জাতির সামনে ভাইকে উলঙ্গ করে দেয়, কাপড় চোপড় খুলে দেয়, তোমরা পারবে না অপারেশন করতে। প্রত্যেকটা কথার অপারেশন করা যায়। রসমানের এটা শুদ্ধ কথা, একদম বিশুদ্ধ হাদিস, কিন্তু হুজুর অপারেশন করে দিচ্ছে, হুজুর অপারেশন করে দিচ্ছে। ওইদিন আলোচনায় বলেছিলাম না, যে ব্যক্তি শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর আগে যে ব্যক্তি আল্লাহ তাওহীদকে কবুল করে নিবে, সে কোনো আমল করতে পারুক চাই না পারুক, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই হচ্ছে শুদ্ধ অর্থ। অন্যান্য হাদিসগুলো তার প্রমাণ করছে। হুজুর বলছে, রাসূল তো বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। অবশ্যই রাসূল বলেছেন, কিন্তু তুমি অর্থ নিচ্ছ তোমার মতো করে। তোমার মতো করে অর্থ নিচ্ছ। সালাত পরিত্যাগকারী ব্যক্তি, ওর হাসর হবে ফিরআউনের সাথে, হামানের সাথে, অথবা বন্দুকের সাথে, অথবা বুজুর্গ অলিগুলোর সাথে। ওর হাসর হবে, ওর হাসর হবে ওদের সাথে। আল্লাহ তাআলা ওদেরকে যেখানে রাখবেন, ওখান থেকে কোনোদিন তাদেরকে বের করবেন না। খালিদিনা ফিহা আবাদা। সালাত পরিত্যাগকারী ব্যক্তিও সেখানেই থাকবে। তার অর্থ কি? এর অর্থ কি? আল্লাহু আকবার, কি সুন্দর করে হুজুর ওদিন খুতবার মধ্যে যুক্তি পেশ করেছেন। হ্যাঁ, সালাত পরিত্যাগকারী ব্যক্তিকে যদি আমরা কাফের ঘোষণা করি, আমাদের জন্য সামাজিক অনেকগুলো সমস্যা রয়েছে। সামাজিক সমস্যা কি? সামাজিক একটা বড় সমস্যা হলো, আমাদের প্রত্যেকেরই বোন আছে, প্রত্যেকেরই কন্যা সন্তান আছে। আমি যদি বেনামাজিকে কাফের বলি, আমার এই বোনকে, কন্যাকে আমি বিয়ে দিব কার কাছে? কাফেরের কাছে তো মুসলিমকে বিয়ে দেওয়া যায় না, অবৈধ, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এখন আমি যদি বেনামাজিকে কাফের ঘোষণা করে দেই, তাহলে এই সমাজে নামাজি ছেলেদের তো আমি পাচ্ছি না। আমি আমার বোনকে, আমি আমার মেয়েকে, ওকে কি বাড়িতে রেখে বুড়ি করবো? ওকে তো বিয়ে দিতে হবে। এই জন্য আমি ওদেরকে কাফের মনে করছি না। এটা হচ্ছে সামাজিক সমস্যাকে নিষ্কৃতি দেওয়ার একটা উপায়। হুজুরকে আমরা আমাদের এখান থেকে আমরা আপনাকে উৎসাহ দিতে চাই। হুজুরকে আমরা বলতে চাই, আপনার বোনের বিয়ের যদি সমস্যা হয়, কোনো অসুবিধা নাই, আমাদের কাছে বলবেন, আমরা নিতে প্রস্তুত আছি। একটার উপরে তিনটাকে নিব, তবুও কাফেরের কাছে, বেনামাজির কাছে আপনি আপনার বোনকে
যে দেন না। আমরা এখান থেকে ঘোষণা করছি অনেক বিবাহিত ছেলেমেয়েরা আছে, আপনার বোন, আপনার মেয়ে এবং আপনার আত্মীয় স্বজন যেগুলো মুসলিম আছে, কোনো সমস্যা নেই, কাফের সম্পদ বানিয়েন না, মুসলিমদের হাতে তুলে দেন। যদিও এরা দরিদ্র, কিন্তু এদের মধ্যে ইসলাম আছে। এবং আমরা প্রয়োজনে বুড়ো বুড়ো লোকদের কাছেও বিয়ে দিব, খালুর কাছে একটা দিব, ওই খালুর কাছে একটা দিব, ওই খালুর কাছে একটা দিব। কি খুশি, কি খুশি হয়েছে দেখছে। বিয়ের কথা শুনলে মুরব্বীরাও খুশি। মাশাআল্লাহ, অসুবিধা নাই, আমরা চেষ্টা করবো। তবুও হুজুর ফতোয়া উঠেনি, তবুও হুজুর এই ফতোয়া আমি সামাজিক ভাবে আমার সমস্যা সৃষ্টি হবে, আমি কার কাছে বিয়ে দিব? এই জন্য আমরা সালাত পরিত্যাগকারীকে কাফের বলছি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এক্ষেত্রে তার যে ফতোয়া, তার যে গবেষণা, খুব সুন্দর গবেষণা, তিনি সোজা সৌদি সরকারকে ঘোষণা করেছেন, সালাত পরিত্যাগকারী ব্যক্তিকে ধরে আনেন, তওবা করান, যদি তওবা করতে না চায় একবার, দুইবার, তিনবার ওকে সুযোগ দেন। যদি না ফিরে আসে, ও যদি মসজিদমুখী না হয়, ও যদি সালাত আদায় না করে, এই সংবাদ যদি পাওয়া যায়, তাহলে আমি গভর্নমেন্টকে আদেশ করছি, আলেম, একজন আলেম আদেশ করছেন, তাহলে আদেশ করছি গভর্নমেন্টকে, সরকারকে, ওকে ধরে এনে প্রকাশ্যে জনগণের সামনে ওকে হত্যা করে দেন। কারণ ও সালাতকে ছেড়ে দিয়েছে, ও মুরতাদ হয়ে গিয়েছে, ও তওবা করছে না, ও মুশরিক হয়ে গিয়েছে, ও ইসলামের নামে শিরকে ফেলাচ্ছে, এই করছে সেই করছে। ওর ইসলামী দেশে থাকার মতো কোনো অধিকার নেই। একটা সালাত পরিত্যাগকারীকে যদি ইসলামী সরকার হত্যার ঘটনা, হত্যার হুকুম দিয়ে দেয়, তাহলে ওই এলাকা থেকে এদেরকে দেখা যাবে ইমাম মুয়াজ্জিনের আগে, খাদেমের আগে এরা মসজিদে গিয়ে বসে আছে ভয়ের চোটে। ভয়ের চোটেও যদি মসজিদে গিয়ে ঢুকে, এখন আবার তবলিগরা বলতে ভয় দেখিয়ে না। আল্লাহ তাআলা যে আদেশ করেছেন, যাকে আমি খেলাফত দিব পৃথিবীতে, তার প্রথম কাজ হচ্ছে সে কি করবে? সালাত প্রতিষ্ঠা করবে। সূরা নূরের এই যে ধারাবাহিক আয়াত, সূরা নূরের যে আয়াত আমরা তেলাওয়াত করলাম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, এর পরের আয়াতটা পরের আয়াত, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আমি খেলাফত দিব দুনিয়াতে। তাদের জন্য প্রথম কাজ হচ্ছে, তারা সালাত প্রতিষ্ঠা করবে। খেলাফত দিয়েছেন আল্লাহ মুমিনকে, আমলে সালেহ যারা করে তাদেরকে, আর তারা সালাত প্রতিষ্ঠা করবে হচ্ছে মুমিনদের উপরে, গায়রে মুমিনদের উপরে সালাত প্রতিষ্ঠা তারা করবে না। তখন পরিচয় হয়ে যাবে এটা মুসলিম, আর ওটা হচ্ছে গায়রে মুসলিম, অন্য ধর্মের কিছু। আল্লাহর পক্ষ থেকে এটা হুকুম, যাকে আমি খেলাফত দিলাম তার কাজ হচ্ছে সালাত প্রতিষ্ঠা করো, সালাতকে প্রতিষ্ঠা করো। এটা হচ্ছে খেলাফতের জন্য হুকুম, খলিফার জন্য হুকুম। এই অনেকগুলো আয়াত নিয়ে বলছেন যে আপনাকে সালাত প্রতিষ্ঠার হুকুম করতে হবে। এই জন্য সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে সালাতের হুকুম রয়েছে। আজান হয়ে যাচ্ছে, দোকানপাট সব খোলা করে যাচ্ছে, স্বর্ণের দোকানগুলো খোলা, এখানে হাজার হাজার ভরি স্বর্ণ রয়েছে, কোটি কোটি রিয়াল পড়ে আছে, দোকান খোলা, চলে যাচ্ছে সালাত করতে। এর নিরাপত্তা দিচ্ছেন কে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব খোলা চলে যাচ্ছে। আমরা যারা ওইখানে থেকেছি, ওইখানে দেখেছি, আল্লাহু আকবার, বাঙালি হযরতদের কাহিনী, যখনই আজান হয় আস্তে করে চিবার ভিতরে ঢুকে যায়, আমাদের এখানে আব্দুল্লাহ ভাই আছে না, আব্দুল্লাহ ভাইকে জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ ভাই আপনি সৌদি আরবে যাওয়ার পরে যখন হিদায়াত পাননি ততক্ষণ পর্যন্ত কি করেছেন? ওকে যখন আজান হয়ে যেত তখন ভিড়ার ভিতরে ঢুকে যেতাম, পুলিশ এসে রুমে চেক করতে হয় কেউ আছে না, কি বেনামাজিতে আছে। ওকে ভাই তখন হাতের নিচে ঢুকে এইভাবে শুকনো হয়ে বসে থাকতাম। আরে আল্লাহর বান্দা, তোমার 10 মিনিট লাগবে মসজিদে গিয়ে সালাত করে আসো। ও মসজিদে যাচ্ছে না সালাত করতে, কিন্তু খাটের নিচে চিপার ভিতরে এইভাবে ঢুকে বসে আছে। এই সমস্যা হচ্ছে বাঙালিদের। সৌদি আরবে গিয়ে দেখেছি ডাস্টবিনের চিপা এইভাবে বসে থাকে, ওই চিপা বসে থাকে, রাস্তায় পুলিশ করতে থাকে, যেটাকেই দেখে আশপাশে বসে আড্ডা মারতে, ওকে ধরে নিয়ে দেয় খাইবে, তওবা করায় তোমার খাইবে। উনি বলছেন এভাবে শাস্তি প্রদান
যেমনই হোক যদি মসজিদে প্রবেশ করে ও মসজিদে গিয়ে আস্তে আস্তে পরিবর্তন হয়েও যেতে পারে। তাবলিগী ভাইরা বলতেন যে না, জোর করে কি মানুষকে দিন বানানো যায়, ইসলাম বানানো যায়, জোর করে কি মানুষকে নামাজ পড়ানো যায়, এই জন্য আমরা নামাজের দাওয়াত দিয়ে যাচ্ছি, নামাজের দাওয়াত দিয়ে যাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, সালাত পরিত্যাগকারী ব্যক্তি হচ্ছে কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনার বোনের বিয়ে দিতে হবে, এই জন্য আপনি ফতোয়াকে ঘুরাবেন রাসূলের উপরে দিয়ে, আপনি আপনার ফতোয়াকে ঘুরাবেন। আপনি যে রুবুবিয়্যাতের দাবি করে ফেলছেন হযরত, আপনি যে আরেকটা পথে চলে যাচ্ছেন হযরত, এটা কেন করতে যাচ্ছেন? আপনি এরপরে আবার যুক্তি পেশ করছে এটা তো রাষ্ট্রের কাজ, আমরা তো এটা করতে পারবো না। আপনাকে বলা হয়নি যে আপনি বিচার প্রতিষ্ঠা করেন, আপনাকে বলা হয়নি যে আপনি এভাবে করে ফাঁসি দেন অথবা পিটাপিটি করেন, এ কথা আপনাকে বলা হয়নি। ফতোয়া উল্টাতেও তো আপনাকে আদেশ করা হয়নি। আপনি কেন পারছেন না ফতোয়াকে উল্টাচ্ছেন কেন? এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা কখনোই উচিত নয়, কখনোই এটা উচিত নয়। সালাত পরিত্যাগকারী ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে, দিন থেকে বের হয়ে যাবে। রাসূল বলছেন আসসালাতু ইমাদুদ্দিন, সালাত হচ্ছে দ্বীনের পিলার। যে ব্যক্তি এই পিলারের উপরে থাকবে সে টিকে থাকবে, যে পিলারকে ছেড়ে দিয়ে সে টিকতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত সালাত আদায় করার তৌফিক দান করেন, সালাত পরিত্যাগকারী ব্যক্তিদের থেকে সম্পর্ক ছিন্ন করার তৌফিক দান করেন। মনে রাখবেন, বাপ মরে গিয়েছে, যদি সংবাদ পান আপনার বাবা সালাত আদায়কারী ছিল না, আপনি তার জানাজা পড়তে দেন না, তার জানাজা পড়তে দেন না, তার দাফন কাফন আপনি অংশগ্রহণ করেন না। একটা কাফের দাফন কাফন এবং এর সার্বিক সবকিছু করে হচ্ছে কাফেররা। আলী রাদিয়াল্লাহু আনহুর সেই চিত্র কি তোমাদের সামনে আসেনি? আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা আবু তালেব যখন মারা গেল, ইসলামের জন্য অনেক কিছু করেছিল। উনি যখন মারা গেলেন রাসূল দেখলেন যে সেই ইসলাম কবুল করলো না। মারা যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আলী তুমি তোমার বাবাকে পর্ত ঘুরে ওখানে দিয়ে চলে আসো, মাটি দিয়ে চাপা দাও। এতক্ষণ বলছেন ইয়া হামকুল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া হামকুল্লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এর স্বীকৃতি দাও, এই করো সেই করো। যখনই চাচা এটা গ্রহণ না করে অস্বীকার করে মারা যাচ্ছে, তিনি সম্পর্ককে ছিন্ন করে দিচ্ছেন। বলছেন আলী তুমি তোমার পিতাকে মাটির নিচে ফেলে দিয়ে আসো, এলাকা থেকে তাড়াতাড়ি এসে বের করে দিয়ে আসো, তাড়াতাড়ি বের করে দিয়ে আসো। মানুষ মারা গেলে কেন তাকে তাড়াতাড়ি দাফন করতে হয়? মুসলিম হোক চাইলে মুসলিম হোক, কেন তাড়াতাড়ি করতে হয়? মুসলিম হলে তাকে তাড়াতাড়ি জান্নাত ইয়েতে দিয়ে আসো, দাফন করে দিয়ে আসো। কেন? কারণ হচ্ছে রাসূল বলছেন যে আল্লাহ তুমি তাকে এর থেকে দোয়া যেটা শিখিয়েছেন, দুনিয়ার পরিবার থেকে উত্তম পরিবার দাও, দুনিয়ার বাড়ি ঘর থেকে তাকে উত্তম বাড়ি ঘর দাও, আল্লাহ জান্নাতের সংযোগ করে দাও, তাকে তুমি ঠান্ডা পানি দিয়ে শীতল পানি দিয়ে গোসল করাও। দুনিয়াতে অনেক কষ্ট করেছে এই মুমিন ব্যক্তি, চতুর্দিক থেকে তার জন্য বাধা বিপত্তি, চতুর্দিকে একটা বেষ্টনী ছিল। আজকে সে মারা গিয়েছে, তাকে তাড়াতাড়ি করে ওখানে দিয়ে আসো, সে কল্যাণের মধ্যে চলে যাক, কেন ওকে নিয়ে দেরি করছো? এক দেশ থেকে আর এক দেশে লাশ টানা হচ্ছে বিরাট হারাম, এক দেশ থেকে আর এক দেশের জন্য লাশ টানা হচ্ছে বিরাট হারাম। অনেকগুলো হাদিসের আলোকে বাবা মারা গিয়েছে, সন্তানের জন্য লাশটাকে 3 দিন রাখা হচ্ছে বিরাট হারাম। লাশ দেরি করা যাবে শুধুমাত্র খলিফার জন্য, খেলাফতের জন্য, খেলাফতের বিষয়বস্তুর জন্য, এছাড়া লাশকে দেরি করানো একটাই প্রমাণ, সেটা হচ্ছে মৃত্যুর পরে সাহাবীরা তার জানাজা করতে, তাকে দাফন কাফন করতে দেরি করেছিলেন, কারণ খেলাফত খলিফা কে হবে এই বিষয়ে সমাধান হচ্ছিল না। এই বিষয়ে সমাধান না করে দাফন কাফন করা যাবে না, একটা মাত্র বিষয়, এছাড়া আর কোনো বিষয় নেই লাশকে দেরি করার মুমিনের ক্ষেত্রে। ঠিক একইভাবে কাফের মুনাফিকদের ক্ষেত্রেও দেরি করা বৈধ নয়। কেননা রাসূল বলছেন খবিরটাকে তাড়াতাড়ি করে বের করে দাও, ও যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে ওর মাধ্যমে এইখানে আবহাওয়া নষ্ট হবে, পরিবেশ পরিস্থিতি নষ্ট হবে। কারণ মুশরিকের লাশ হচ্ছে অপবিত্র, আর প্রত্যেকটা লাশ থেকে হচ্ছে ভাইরাস বের হয়ে আসে, ভাইরাস ছড়ায়, এই হয় সেই হয়, একে তাড়াতাড়ি বের করে দাও, এটা পচবে, গন্ধ বের হবে, মানুষের রোগ হবে, হ্যান হবে, কেন হবে, তাড়াতাড়ি করে দাও। তখন বলতেন আলী তুমি তোমার বাবাকে তাড়াতাড়ি করে নিয়ে যাও। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে কাফন করে আসলেন, দাফন করে দিয়ে আসলেন, তাকে মাটির নিচে চাপা দিয়ে আসলেন, লাঠি দিয়ে তাকে সরালেন, এই করলেন সেই করলেন। তিনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচাকে আমি দাফন করে এসেছি। উনি বলছেন না আমি আমার বাবাকে দাফন করে এসেছি। দেখেছেন সাহাবীর ঈমান, রাসূল যেমন করে বলছেন তার সাহাবী সেই ভাষাতেই কথা বলছেন।
রসুল সম্পর্ক ছিন্ন করেছেন, তিনিও সম্পর্ক ছিন্ন করছেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচাকে আমি দাফন করে এসেছি। তিনি বলছেন না যে আমি আমার বাবাকে দাফন করেছি। মনের মধ্যে কোনো ইয়ে নাই, তার মধ্যে কষ্ট নেই আপনার বাবাকে আমি দাফন, আপনার চাচাকে দাফন করেছি। যতটা মধ্যে তাড়াতাড়ি যাও, শরীর সব ধুয়ে আসো, পরিষ্কার হয়ে আসে। তোমার সাথে তোমার হাতে এই অপবিত্র লাশের অপবিত্রতা লেগে আছে। তাড়াতাড়ি শরীর ধুয়ে আসে, গোসল করে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম। নামাজি ব্যক্তি কাফের, তার দাফন কাফনে যেতে যাও না। যখন শুনেছে মারা গিয়েছে, হ্যাঁ তোমার বাবা তোমার কষ্টে থাকতে পারে, এটাই স্বাভাবিক। তোমার সন্তান তোমার কষ্টে থাকতেই পারে, এটা স্বাভাবিক একটা বিষয়, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। ইসলামও কষ্ট লাগলো তার চাচার মৃত্যুতে, কিন্তু কিছুই যে করতে পারছেন না, দোয়া যে করতে পারছেন না, ইস্তেগফার যে করতে পারছেন না। জানাজাটা হচ্ছে তার জন্য দোয়া, মুশরিকের জন্য দোয়া করা চলবে না, কাফেরের জন্য দোয়া করা চলবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই উপস্থিতি আমরা দ্বীনের অর্থ, দ্বীনের বৈশিষ্ট্য এবং দ্বীন আসার মাধ্যমগুলোকে আমরা আলোচনা করলাম। আল্লাহর পক্ষ থেকে এই যে দ্বীনকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন আমাদের জন্য, এই দ্বীনের স্তর হচ্ছে তিনটি। দ্বীনের স্তর হচ্ছে কয়টি? তিনটি। দ্বীন বলতে আমরা বুঝেছি তো দ্বীন কাকে বলে? দ্বীন কাকে বলে বুঝেছি তো? তাওহীদ ভিত্তিক ইসলামী জীবন ব্যবস্থাকে কি বলে? দ্বীন বলে। তাওহীদ ভিত্তিক ইসলামী জীবন ব্যবস্থাকে কি বলে? দ্বীন বলে। যা প্রত্যেক নবী রাসূলের দ্বীন ছিল একই রকম, একই অর্থে একই বিষয় ছিল। তাওহীদ ভিত্তিক ইসলামী জীবন ব্যবস্থাকে কি বলে? দ্বীন বলে। যা মানুষকে প্রত্যেকটা পদক্ষেপে নসিহত করতে থাকে, চলো চলো না, যাও যেও না, ডানে যাও বামে যেও না, বামে যাও ডানে যেও না, সামনে যাও পিছনে যেও না, এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে নসিহত করতে থাকে, উপদেশ দিতে থাকে, এই করতে থাকে সেই করতে থাকে। এ হচ্ছে দ্বীন, এটা হচ্ছে দ্বীন। এই ঠিক আছে, দ্বীনের স্তর কয়টি? তিনটি। দ্বীনের স্তর কয়টি? তিনটি। এক নম্বর ইসলাম। এক নম্বর হচ্ছে ইসলাম, যা আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। দুই নম্বর হচ্ছে ঈমান। তিন নম্বর হচ্ছে ইহসান। ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম, ঈমান, ইহসান। এটা হচ্ছে দ্বীনের স্তর, এটা হচ্ছে দ্বীনের স্তর। এই তিনটার সমন্বিত নাম হচ্ছে কি? দ্বীন। তিনটা স্তরের সমন্বিত একটা নাম হচ্ছে দ্বীন। তিনটা স্তরের সমন্বিত নাম হচ্ছে দ্বীন। ইসলাম আছে, ঈমান নেই, ও পঙ্গু। ইসলাম আছে, ইহসান নেই, ও পঙ্গু। আবার ইহসান আছে, ইসলাম আছে, ঈমান নেই, ও পঙ্গু। ইহসান আছে, ঈমান আছে, কিন্তু ইসলাম নেই, ও পঙ্গু, ও চলতে পারবে না। এই তিনটার সমন্বিত নাম হচ্ছে দ্বীন, ইসলাম, ঈমান, ইহসান। এটা বাংলাদেশের কোন দলের মূল বলতে পারেন? কে বলতে পারবে? কে বলতে পারবে? একটা পোলাপানো গবেষণা করেন না, রাস্তায় আশপাশে কিছুই চায় দেখে না, রাস্তায় শুধু মহিলা বিক্রি, আর কিছু দেখে না। রাস্তায় মৌলবীগুলো শুধুমাত্র হয় সরকারি টাকা দেয়, নাহলে দেখা করে টাকা দেয়। রাস্তার আশপাশে অন্য কিচ্ছু দেখে না যে রাস্তায় কি হচ্ছে। দেশের একটা মাত্র দল আছে, এই দল এই তিনটা মূলনীতি দিয়ে তাদের দলটাকে পরিচালনা করে, হক্কানি হওয়ার কথা, তাই না? হাতির মাথা জামাত ইসলাম। জামাত ইসলামের মূল কথা হচ্ছে আল্লাহর আইন চাই, সবলোকে শাসন চাই, আর কিছু নেই। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, সবলোকে শাসন চাই, আপনাদের কাছে ভিক্ষা চাই। এছাড়া আল্লাহ যতদিন দল করে বসন মুখ করে কি সুন্দর সুযোগ পাইছে। ইসলাম, ঈমান, ইহসান দ্বীনের মৌলিক বিষয়। দ্বীনের তিনটা স্তর যেই দলের মধ্যে আছে সে দল হক্কানি দল, তাই না? অবশ্যই হক্কানি দল। তারা এটাকে নিয়েছে। সে দলের নাম বলবো? চাকের পাটি, ফরিদপুরি, আত্মচিত। ওদের মূল মন্ত্র এই তিনটা, ইসলাম, ঈমান, ইহসান। এখন তো বলবা ভাই কি জাকের পাটি করে নাকি? ওদের পোস্টার যতগুলা দেখবা, ওদের ওরসের পোস্টার, ওদের রাজনৈতিক পোস্টার, সবগুলোতে দেখবা ইসলাম, ঈমান, ইহসান এভাবে লেখা আছে।
দেখেছ হাতির মাথায় ওই বলতে জন্য হচ্ছে চাকের পাটি ফরিদপুরি যারা এদেশের মানুষের জন্য মৃত্যুর দায়িত্ব পালন করে, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে, ওদের মূল বেনিফিট হচ্ছে ইসলাম ইমান ইহসান। ওর নাই, ওদের একটা ওর ভিতরে নাই, একটা ওদের ভিতরে নাই, কোনোটাই নাই, কিন্তু নামটাকে ব্যবহার করতে হবে। আর আমাদের জন্য এটা আরো বড় দুঃখের বিষয়, আমরা যারা ইসলাম ইসলাম করি তারাও দিনের উত্তর জানি না, আমরা কেউ সেটাকে গ্রহণ করি। এই তিনটার সমন্বিত নাম হচ্ছে দিন। আর যারা এই কথা বলছে তাদের অবস্থা হচ্ছে, সেদিন আগে কাওয়ালে শুনছিলাম, ওদের কাওয়ালি এক হুজুর মোহাম্মদপুরে টাউন হলে এখানে হুজুর ও পাখিটা নিয়ে কাওয়ালি মুসলিম সব ঠিক করো ঈমান, মুসলিম সব ঠিক করো ঈমান, বাতিল পথে তুমি চলো না, আমার বারবার কদম ছাইও না। মুসলিম ঈমানকে ঠিক করো, তুমি বাতের পথে চলো না, তুমি জাহান্নামে যেও না। দেখো তুমি আমার বাবার কদমটাকে ছেড়ো না, যদি বাবার কদম ছেড়ে দাও তাহলে তুমি বাতিল হয়ে যাবে। তুমি ঈমানটাকে ঠিক করে নাও, সোজ এসে আমার বাবার কদমের মধ্যে পড়ে। বুঝেছো এই কাওয়ালি? হ্যাঁ শোনাই আত্মশীত কাওয়ালিটা পরে হচ্ছে হুজুর। আত্মশীত যখন দুইটা থেকে মাহফিল হয় তখন দেখবো আল্লাহ কত কিছু দেখায়, আল্লাহু আকবার, কত কিছু আল্লাহ তারা দেখাচ্ছে। এই না দেখলে ইমান ঠিক রাখতে পারবো না। জাহিলিয়াত না দেখলে তোমার ইমান বাড়বে না। আমি বলছি না তুমি দেখতে যাও, কিন্তু রাস্তার পাশে যখন যাচ্ছ জাহিলিয়াত তোমার সামনে চলে এসেছে, ওই জাহিলিয়াতকে বাদ দিয়ে তুমি আল্লাহ নিয়ামত সুন্দরী নারীর দিকে তাকাবে। এগুলো কি, এগুলো কি কি জিনিস? জাহিলিয়াতকে দেখো না, ওর ইমানে মজা পাবো না, স্বাদ পাবো না, যে কে কোথায় তোমাকে কিভাবে বিভ্রান্ত করছে। কত সুন্দর কথা, মুসলিম ঠিক করো ঈমান, তুমি বাতের পথে চলো না, তুমি জাহান্নামে যেও না। দেখো তুমি যদি বাতের পথ আর জাহান্নাম চিনতে চাও, ওইটা থেকে যদি বাঁচতে চাও, আমার বাবার কদমটাকে তুমি ছেড়ো না। এই বলে চেষ্টা করতে যাওয়া, বলে চেষ্টা করতে বাবার কদম ছেড়ো না। এই যখন বলছে বিশ্বাসকে দেখলাম ওখানে বসা, সব যে বাবাকে চেষ্টা বাবার কদম চোখে দেখা। কিন্তু ডায়লগটা কত সুন্দর, ইসলাম ইমান ইহসান, দিনের স্তরগুলো নিয়ে নিয়েছে। ইহসানটা কি সবসময় আল্লাহ আমার সামনে কে বিশ্বাসী আল্লাহ, এটা ইহসান। আল্লাহকে আমি দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিসের উল্টো একটা হাদিসের অপব্যাখ্যা। সম্মানিত উপস্থিতি, ইসলাম ইমান ইহসান এটা হচ্ছে দিনের স্তর, দিনের স্তর। আসি ইসলাম কিসের কথা বলে, যে বিষয়টা বাকি ছিল, ইসলাম কিসের কথা বলে। দিনের নাম হচ্ছে কি? ইসলাম। আল্লাহ তাআলা আমাদের জন্য যে দিনটাকে মনোনয়ন করেছেন সেই দিনের নাম কি? ইসলাম। ইসলামের মৌলিক, ইসলামের মূল হচ্ছে ঈমান। ইসলামের মূল হচ্ছে ঈমান। ইসলামের মূল হচ্ছে ঈমান। দেখো এটা হচ্ছে দিন, দিনের মূল বিষয়বস্তু হচ্ছে ইসলাম, ইসলামের মূল বিষয়বস্তু হচ্ছে ঈমান। এরা কি বললাম? কি বললাম এই মুহূর্তে, কি বললাম মাথা তুলতে পারছি না। তাই বলেছি, তাই বলেছি আমি করো না। তোমাদের এই বিষয়ে বাংলাদেশে কেউ বুঝাবে না, কেউ বুঝাবে না। সারা রাত না ঘুমায় এই নোট তৈরি করতে হয়। যা বলছি এগুলো আমি বুঝে নিয়েছি, এর উপরে আমার জন্য ঈমান আছে। যা করছি এগুলো আমার জন্য করবেন। দ্বীনের মূল বিষয়বস্তু হচ্ছে ইসলাম। দ্বীনের মূল বিষয়বস্তু হচ্ছে ইসলাম, কারণ ইসলাম বিহীন কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। দ্বীনের মূল বিষয়বস্তু কি? ইসলাম। ইসলামের মূল বিষয়বস্তু হচ্ছে ঈমান। ঈমান বিহীন কোন ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ঈমান বিহীন কোন ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। একটা মানুষ মুসলিম হতে হবে তাহলে তাকে অবশ্যই ঈমান আনতে হবে। রব্বানা ইন্নানা সামিআনা
মুনাদিয়া ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না দ্বীনের মূল বিষয়বস্তু হচ্ছে ইসলাম, ইসলামের মূল বিষয়বস্তু হচ্ছে ঈমান, ঈমানের মূল বিষয়বস্তু হচ্ছে তাওহীদুল্লাহ, আল্লাহর তাওহীদ। ঈমানের মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহর তাওহীদ, ঈমানের মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহর তাওহীদ। জীবনের কয়টা ক্ষেত্রে? সকল ক্ষেত্রে। জীবনের কয়টা ক্ষেত্রে? সকল ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর তাওহীদের ছাপ, এটা হচ্ছে ঈমানের মূল দাবি। তুমি আল্লাহর প্রতি ঈমান আনছো, গায়রুল্লাহর প্রতি ঈমান আনছো, এক আল্লাহকেও বিশ্বাস করছো, অসংখ্য মাবুদকে বিশ্বাস করছো, আখিরাত দিবসকে বিশ্বাস করছো, কিন্তু আখিরাত দিবসের একত্বকে তুমি অস্বীকার করছো। তুমি কিতাবকে বিশ্বাস করছো, কিন্তু একটা কিতাবকে তুমি অস্বীকার করছো, একটা কিতাবকে অস্বীকার করছো, অসংখ্য কিতাবকে তুমি বিশ্বাস করছো। তুমি রসুলের প্রতি ঈমান আনছো, কিন্তু এই রসুলের আদর্শকে ছেড়ে দিয়ে একক রসুলের আদর্শকে বর্জন করে তুমি অন্যান্য রসুলের আদর্শের পথে চলছো। ইসলাম ঈমানের প্রত্যেকটা বিষয় হচ্ছে আল্লাহর তাওহীদ। ইসলামের ঈমানের প্রত্যেকটা বিষয় হচ্ছে আল্লাহর তাওহীদ। আল্লাহর প্রতি ঈমান, তাওহীদের বর্ণনা দিবে, রাসূলের প্রতি ঈমান, মালায়েকাদের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। প্রত্যেকটা বিষয় আল্লাহর তাওহীদের ছাপ থাকতে হবে, আল্লাহর তাওহীদের মহত্ব থাকতে হবে, অন্যথায় তুমি মুমিন হতে পারবে না, তুমি মুমিন হতে পারবে না। দ্বীনের মূল বিষয় হচ্ছে ইসলাম, দ্বীনের মূল বিষয় ইসলাম, ইসলামের মূল বিষয় ঈমান, ঈমানের মূল বিষয় আল্লাহ তাওহীদ, তাওহীদুল্লাহ। তাওহীদের মূল বক্তব্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে তাওহীদের মূল বক্তব্য, তাওহীদের মূল বক্তব্য, মূল দাবি। এটাই হচ্ছে দোয়া। আবার দেখো, আল্লাহ তাআলা দ্বীনকে করেছেন সর্বোচ্চ চূড়া, লিউযিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এটা হচ্ছে সর্বোচ্চ, একেবারে উপরে। এর মূল বিষয় হচ্ছে ইসলাম, দ্বিতীয়। ইসলামের মূল বিষয় হচ্ছে ঈমান, তৃতীয়। ঈমানের মূল বিষয় হচ্ছে আল্লাহ তাওহীদ, চতুর্থ। তাওহীদের মূল বক্তব্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের মূল বক্তব্য, মূল বাণী। এই যে তাওহীদের মূল বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। তোমাদের কাছে কালিমা তাইয়্যিবার একটি উপমা আল্লাহ তাআলা পেশ করছেন। দেখো এই উপমাটা কেমন। আসলুহা সাবিত, যার গোয়া হচ্ছে একেবারে নিচে, লা ইলাহা ইল্লাল্লাহ যার গোয়া। আর অফারউহা ফিস সামা, আর এই শাখা পোশাখা হচ্ছে একেবারে আকাশ পর্যন্ত উঠে চলে গিয়েছে। সেটা হচ্ছে বিজয় দিন। নিচে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে উঠতে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ বোঝো, তাওহীদ বোঝো, ঈমান বোঝো, ইসলাম বোঝো, তবেই যদি তুমি এই দ্বীনকে নিয়ে বিজয়ী হতে পারবে। তুমি এই স্তরগুলোকে ছেড়ে দিবে, আর সোজা খালি বিজয় দেখবে, সোজা খালি স্বপ্ন দেখবে, মারবে, কাটবে, ফাটাবে, আর রাষ্ট্র গঠন করবে, খিলাফত প্রতিষ্ঠা করবে। তুমি দুঃস্বপ্ন দেখছো, তোমার এই দুঃস্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। ওই দুঃস্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে না, এদেশে বাস্তবায়ন হবে না ওই দুঃস্বপ্ন। তোমার একটা দুঃস্বপ্ন, এটা তোমার খারাপ স্বপ্ন। স্বপ্নে যেমন যুবকরা কত কিছু করে নারীদের সাথে, ঘুম থেকে উঠে দেখে কিচ্ছু নাই, লড়তে চড়তে পারতেছে না, গিয়ে গোসল করে, ওই দুঃস্বপ্ন দেখছে এরা, ওই দুঃস্বপ্ন দেখছে এরা। এ হচ্ছে দ্বীনের মূল বিষয়বস্তু। মনে রাখবে বিষয়টা, এটা হচ্ছে স্তর, মনে রেখো, এটা হচ্ছে স্তর। তুমি যদি নিচে থেকে দ্বীন আনো, তারপরে ইসলাম, তারপরে ঈমান, তারপরে তাওহীদ, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, কই যাবা? কই যাবা? হ্যাঁ, যাওয়ার কোনো জায়গা থাকবে না, কোনো জায়গা থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বোঝো, আল্লাহর তাওহীদ চিনে নাও। এই জন্যই আল্লাহ প্রথম দাওয়াত ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন নাই হে লোক সকল তোমরা বলো আমি ইসলাম চিনে নিচ্ছি। বলেন নাই হে লোক সকল তোমরা বলো আমি ইসলামের শাখা পোশাখাকে নিয়ে নিচ্ছি। তিনি কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সে আল্লাহ তাওহীদকে মেনে নিয়ে তারপর, যে ব্যক্তি আল্লাহ তাওহীদকে মেনে নিয়েছে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের স্তরগুলোকে অবতীর্ণ করেছেন যে তুমি ঈমান আনছো, এই স্তরের উপরে ঈমান আনো। ঈমান এনে ফেলেছো, আসো আল্লাহর পক্ষ থেকে ইসলামের যত বিধিবিধান আছে, সালাত ফরজ করা হয়েছে,
জাকাত দেওয়া হয়েছে, হাজের বিষয় মসজিদ হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, অসংখ্য বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিচ্ছেন। মানতে আর তাদের কোনো কষ্ট হচ্ছে না, সবগুলো বিষয়কে মানছে। আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ী বিষয় দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, এর শর্তকে মানে না, ও তাওহীদকে মানতে পারবে না, ও ঈমান বুঝবে না, যে ঈমান বুঝবে না ও ইসলাম বুঝবে না। ও ইসলামের শুধু শোভা খেতে চাইবে, ইসলামের শুধু ছাল খেতে চাইবে, ও ছালই খেয়ে থাকবে, ওর কোনো ফায়দা হবে না, কোনোদিন কোনো ফায়দা হবে না, কোনোদিন কোনো ফায়দা হবে না। বিজয়ের নীতিমালা জানো, এটা হচ্ছে বিজয়ের নীতিমালা। শুরু হবে কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। কি দিয়ে শুরু হবে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু হবে। তোমরা বলবা তাহলে রমাদানের প্রথম দিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কথা বলা উচিত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করতেন, তাহলে আমরা এতদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ থেকে এখন আমরা ঈমান অথবা ইসলামের মধ্যে চলে আসতাম, সব শেষ হয়ে যেত, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহকে বোঝার জন্য যেই কটা বিষয় দরকার, সেই কটা বিষয় আলোচনা পেশ করেছি। এখন লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা শুরু হবে। যদি তোমাদের সামনে জ্ঞান বিষয়ে আলোচনা না করতাম, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে না, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে না, যদি জ্ঞানের আলোচনা তোমাদের কাছে না থাকতো, ইসলাম এবং জাহিলিয়াতের মতামত, দ্বন্দ্ব, ফাসাদ যদি উল্লেখ না করতাম, তাহলে তোমরা বলতে সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্যাটা কি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে? সবাই তো বলে আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে চলি, আপনি আমাকে নতুন করে লা ইলাহা ইল্লাল্লাহ কি শিখাতে এসছেন? পিছন থেকে ওই বলতে আপনি জানগা নতুন করে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিতে এসছেন না, চলতো না। এগুলো দরকার ছিল কার জন্য? মুসলিমদের জন্য, আমাদের মতো মুসলিমদের জন্য। একটা অমুসলিমের কাছে চলে যাবে, তাকে তুমি সোজা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে শুরু করো, যে দেখো তুমি অসংখ্য ইলাহের ইবাদত করো না, এক আল্লাহর ইবাদত করো, এগুলো সব ভ্রান্ত মাবুদ, এই সেইগুলো সবগুলোকে বর্জন করো, ঈমান আনো, ইসলামের মধ্যে চলে আসো। ঈমান যার যে ব্যক্তির নাই, সে ব্যক্তিকে তুমি ইসলাম কি বুঝাবে? এই জন্য দেখো আল্লাহ তাআলা সালাত, সালাত হচ্ছে ইসলামের হুকুম, ঈমানের হুকুম নয়। সালাত হচ্ছে ইসলামের হুকুম, সিয়াম হচ্ছে ইসলামের হুকুম, যাকাত হচ্ছে ইসলামের হুকুম, হজ হচ্ছে ইসলামের হুকুম, জিহাদ হচ্ছে ইসলামের হুকুম। প্রত্যেকটা হুকুম কার? ইসলামের। তুমি আমি দেখো ইমানের শাখা প্রশাখাগুলো পড়ি, ইমানের স্তম্ভগুলো পড়ি, ওইখানে দেখো কোনো আমলের কথা নাই। ইমানের যে শাখাগুলো রয়েছে, ইমানের শাখা কয়টা? স্তম্ভ শাখা নয়, ইমানের স্তম্ভ কয়টা? দুইটা, একটা। হ্যাঁ, ইমানের স্তম্ভ হচ্ছে ছয়টা। এই ছয়টা স্তম্ভের মধ্যে দেখো একটাও আমলের কথা নাই, একটাও আমলের কথা নাই। বলা হচ্ছে না সালাতে এখানে বান্ধব, বউকে ওইভাবে করে তালাক দাও, এই করো সেই করো, পিটাপিটি করো, মারামারি করো, কোথাও কোনো ইমানের মধ্যে কোনো কথা হচ্ছে না। ইমানের মধ্যে খালি বলা হচ্ছে ইমানটাকে আল্লাহর প্রতি তোমার ইমান যেন এমন হয়, রাসূলের প্রতি তোমার ইমান যেন এমন হয়, কিতাবের প্রতি তোমার ইমান যেন এমন হয়, আখিরাতের প্রতি তোমার ইমান যেন এমন হয়। খালি ইমানের কথা হচ্ছে, ওখানে কোনো আমলের কথা নাই। যখন তুমি ইসলামে প্রবেশ করছো, তোমাকে তুমি আল্লাহ তাওহীদকে মেনে নিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নিয়েছো, শাহাদা দিয়েছো, এই করেছো, এখনই তোমাকে সালাত প্রতিষ্ঠা করতে হবে। এখন তুমি বলবা তাহলে আমি একটা একটা করে মানি ভাই, আজকে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি, কালকে ঈমান আনি, তারপরে আজকে করে ইসলাম বুঝি, তারপরে যে আমি সালাত প্রতিষ্ঠা করবো, তাই বিনা ইসলাম কমপ্লিট মানতে হবে। আমাদের জন্য এসেছিল বিষয়টা এইরকম ভাবে, আর তোমার আমার জন্য বিষয়টা এসেছে একদম কমপ্লিট ভাবে। এটা সহজ না কঠিন? এটাই সহজ, এটাই সহজ, এটাই সহজ, এভাবে করেই হতে হবে। তো দিনের স্তর কয়টা? তিনটা। দিনের স্তর কয়টা? তিনটা। ইসলাম, ঈমান, ইহসান। ইসলামের মূল বিষয়ের নামটা কি? দিনের মৌলিক বিষয়ের নাম কি? ইসলাম। ইসলামের মূল বিষয় ঈমান। ঈমানের মূল বিষয় আল্লাহ, তাওহীদ। তাওহীদের মূল বিষয় লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হবে হচ্ছে মুসলিমের জন্য সংবিধান, এটাই হবে হচ্ছে মুসলিমের জন্য সংবিধান। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমের জীবনের সব কিছুকে রেখে দিয়েছেন, সব কিছুকে রেখে দিয়েছেন। ইসলাম, ঈমান, ইহসান আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ফোনটা মিউট করেন।
এই হচ্ছে দ্বীনের মৌলিক বিষয়বস্তু। দ্বীনের মৌলিক বিষয়বস্তু হচ্ছে এতটুকুই। আমরা আগামী কালকে থেকে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর উপর আলোচনা পেশ করব এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরেও আমরা আলোচনা পেশ করব। লা ইলাহা ইল্লাল্লাহর বিষয়বস্তু, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তমালা, শর্তের সাথে লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নেওয়া, এই বিষয়ের উপর আমরা আগামীকালকে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে আমরা আগামীকালকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। কালকে আলোচনা একটু লম্বা হবে, হয়তো 2.5 ঘন্টা হয়ে যেতে পারে, 2 থেকে 2.5 ঘন্টা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আমরা ধৈর্যের সাথে বসবো। আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাদেরকে হায়াতান তাইয়্যিবা নসিব করেন। আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাদেরকে আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে মেনে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের দাওয়াতে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের প্রচেষ্টাটাকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আলোচনা থাকবে। ইসলাম আজকের মতো আমাদের কনফারেন্স এখানে শেষ। ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের লাইভ কনফারেন্স থাকবে, আপনারা সবাই আসবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। না, রেগুলার যারা করবে মাঝে না, বছরের পর বছর না, ওই লোকটা